গতি। এই শরণাগতি বিষয়ে আজকে প্রবচন প্রদান করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রীমান সনাতন কৃপা দাস প্রভু। প্রভুকে আমি আমার বিনম্র প্রণাম নিবেদন করছি। প্রভু, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করে নিতে হবে প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, শুনছি। হ্যাঁ। হ্যাঁ, তো প্রভু আপনি শুরু করবেন তো। আমি একটু বলছি যে শ্রীমান সনাতন কৃপা দাস প্রভু তিনি একজন অত্যন্ত জ্যেষ্ঠ ভক্ত, এবং তিনি আপনারা জানেন যে জাগতিক যে শিক্ষা এবং পারমার্থিক শিক্ষা দুটির অত্যন্ত সমন্বয় করে তিনি সেই ইংরেজি সাহিত্যে আহ, তিনি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তিনি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার এটা হলো বিজয়নগর উপজেলার ইসলামপুরে কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক হিসাবে প্রভু সেখানে শিক্ষা প্রদান করছেন, তার পেশায় যুক্ত রয়েছেন। এবং তিনি আমাদের এই যে ভক্তি অনুশীলনে সেই আমাদের কেন্দ্রীয় ঢাকা যে মন্দির স্বামীবাগ এবং ওয়ারি মন্দির থেকেই ভক্তি জীবন তিনি শুরু করেন। এবং তিনি বিভিন্ন জায়গায় আমাদের ইসকন যে সমস্ত রাষ্ট্রীয় যে আমাদের পরিচালনা কাঠামোতে বিভিন্ন সময় প্রভু বিভিন্ন রকমের পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে আসছেন। এবং সেই সাথে বিভিন্ন অনুষ্ঠান এত সুন্দরভাবে উপস্থাপন করেন। কিছুদিন পূর্বে আমাদের বৈদিক কালচারাল ওয়ার্ল্ডের প্রোগ্রাম একটি আমাদের গুরু মহারাজ যুক্ত হয়েছিলেন ইন্দোনেশিয়া থেকে। প্রভু সেটি বাংলায় অনুবাদ করে আমাদেরকে, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে শুনিয়েছেন। এছাড়া শ্রীমান সনাতন কৃপা দাস প্রভু একসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের তিনি সহসভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এবং প্রচার কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখছেন। নামহট্ট গুরুকুল সহ এই ভাগবতীয় প্রবচনে প্রভু বিশেষ অবদান রেখে চলেছেন, এবং ভবিষ্যতেও আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রভুর যে মেধা, প্রভুর যে ভক্তি, প্রভুর যে পরিচালনা দক্ষতা, এগুলো দ্বারা তিনি আমাদেরকে সমৃদ্ধশালী করবেন। তো আজকে আমরা একটি সুন্দর বিষয় শরণাগতি, এই বিষয়ে প্রভুর কাছ থেকে আজকে আমরা প্রবচন শুনবো। তো আমি প্রভুকে বিনম্র অনুরোধ জানাচ্ছি, প্রভু আমি আপনার অনেক গুণ আমি আসলে কিছু এই মুহূর্তে বলতে পারছি না। তো প্রভু আপনি কৃপা পূর্বক আমাদেরকে সেই প্রবচন শোনাবেন প্রভু, এই অনুরোধ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা প্রভু একটু বললে আমি জেনে নিচ্ছি আর কি, যে আমাদের যে সময়টা কতটুকু মানে হবে, আর এখানে রাধা মাধব কীর্তন হবে কি না, না শুধু মঙ্গলাচরণ মানে ব্রিফলি করে এই করবো আর কি প্রভুজি। প্রভু আমাদের সময় এখন অলরেডি 8টা 2 বাজে। আপনি 8টা 50 মিনিট পর্যন্ত আপনি একটানা লেকচার দিবেন, তারপরে 10 বা আমরা 15-20 মিনিট, হ্যাঁ, তারপরে আমরা প্রশ্নোত্তর আমরা বা অভিব্যক্তি, এই বিষয়গুলো আমাদের থাকবে। তো প্রভু আপনি যদি রাধা মাধব কীর্তন করতে চান করুন, আর না হলে মঙ্গলাচরণ দিয়েও শুরু করতে পারেন প্রভু। হুম, হরে ঠিক কৃষ্ণ। আছে। তো হরে কৃষ্ণ। তো আমরা রাধা মাধব শুধু মানে সবাই একসাথে করব, মানে জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবরধারী যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন যামন তীর বনচারী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা মঙ্গলাচরণ করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া
चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। श्री पंचतत्मात्मकं कृष्णं भक्त रूप स्वरूपकं भक्त अवतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकम्। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीनीलाचल निवसया नित्य परमात्मने बलभद्र सुभद्रवं जगन्नाथायते नमः। श्रीनीलाचल निवसय नित्य परमात्मने बलभद्र सुभद्रवं जगन्नाथायते नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वेशं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतु सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपा तमं वन्दे परमानन्द माधवं श्रीचैतन्य ईश्वरं श्रीगुरुदिनकरं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। हरि ओम तत्सद। हरे कृष्ण। শুধু ভক্ত সজ্জন যারা বেদিক কালচারাল ওয়ার্ল্ডের এই প্ল্যাটফর্মে অনলাইনে যুক্ত হয়েছেন, আমি সকলের চরণে আমি আমার সশ্রদ্ধ বিনম্র প্রণতি জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি আমার পরমারাধ্য গুরুদেব, পরম গুরুদেব এবং ইসকন সকল গুরুবর্গের এবং অনন্ত কোটি বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ ভিক্ষা করতে প্রার্থনা করছি। এবং আপনারা যারা যুক্ত আছেন, আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করুন। আমি যেন এই সময়টুকু আমি কৃষ্ণ কথা আবৃত্তিতে আমি যেন ক্ষেপণ করতে পারি। আর আমি বলছি যে আমি এখানে হিজ গ্রেস কিশোর গোপাল প্রভু আমার সম্পর্কে যেগুলো বলেছেন,
উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। তো উনি অনেকটা, কি বলবো, উনি এই এতগুলো যোগ্যতা আমার নেই, উনি বলেছেন আর কি, আপনারা এগুলো করবেন না। তো চৈতন্য মহাপ্রভুর একটি কথা দিয়ে আমরা শুরু করতে চাই, তারপর একটি গীতার শ্লোক আমরা করবো। আজকে কিন্তু মানে টপিকটা হলো শরণাগতি। তো চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকা। তো যখন আমি এই আহ, এইগুলো শ্লোকগুলো আমি পড়ি, মানে শ্রবণ করি, আমার এত ভালো লেগেছিল যে চৈতন্য মহাপ্রভু কত সুন্দর কথা বলেছেন। তো প্রসঙ্গত বলতে হয়, উয়ারি মন্দির তখন স্বামীবাগ ছিল না। তো একজন বৈষ্ণবের প্রশ্ন ছিল দ্য হিজ হলিনেস প্রভা বিষ্ণু স্বামী মহারাজের নিকট, যে বৈষ্ণব কি আমরা কিভাবে এই করতে পারি। তো উনি প্রশ্নটা ছিল যে সহজিয়া যারা যারা হরিনাম করছেন, ওনারা কি বৈষ্ণব পদবাচ্য হতে পারে কিনা। তখন পূজ্যপাদ মহারাজ ওনার উত্তরে বলছিলেন যে যারা হরিনাম করে, মহাপ্রভুর এই কথাটা বলছেন যে যারা হরিনাম করে তারা বৈষ্ণব, বাট দে আর নট স্ট্যান্ডার্ড বৈষ্ণব। হ্যাঁ, হুম উই ক্যান or who we can follow them properly, এই কথাটা বলছিলেন। তো চৈতন্য মহাপ্রভু কত যে উদার, মানে যে এমন উদার আর আমরা কোনো অবতারে দেখি না। তো আমরা এই গীতার একটি শ্লোক উচ্চারণ করব, আপনারা কৃপা করে চেষ্টা করবেন আমার পরে পরে বলার জন্য। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচঃ। তো এটার ট্রান্সলেশনটা আমি প্রভুপাদের ইংরেজি ট্রান্সলেশনটা করছি। প্রভুপাদ এটার এইভাবে ইংরেজি ট্রান্সলেট করছেন যে, abandon all varieties of religion and just surrender unto me. I shall deliver you from all sinful reaction. Don't fear. আমি আপনারা জানেন এর বাংলাটা। তো আমি এইখানে যে প্রভুপাদ এই শ্লোকটিকে যে সুন্দরভাবে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন, এখানে সারেন্ডার শব্দটি তিনি এখানে শরণাগতির ক্ষেত্রে তিনি এখানে যুক্ত করেছেন বা প্রতিস্থাপন করেছেন। অনেকে আমরা বলি, অনেক সময় দেখি যে খুব শিক্ষিত লোক বলে স্যালেন্ডার আর কি। আমি রিকোয়েস্ট করবো আর কি যে শব্দটা মানে সঠিক উচ্চারণ করার জন্য। তো এই যে স্যারেন্ডার কথাটা বলছি, এখানে স্মরণ। তো আর আরেকটা শব্দ এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমি বলবো, এটা হচ্ছে ডোন্ট ফিয়ার। তুমি ভয় পেয়ে অনুশোচনা করো না, মা সুচ হও। তো এখানে প্রভুপাদ এই সূচ শব্দটি আবার কি করেছেন যে ওরি। তো বিশেষ করে বাংলাদেশ আমরা আছি, অবস্থান করছি। তো এইখান থেকে আমরা একটু ফিয়ারলেস হতে পারি। আমাদের কাছে যে ফিয়ারলেসনেস, এটা আমরা পেতে পারি। আর এইখানে যে বিষয়টা পূজ্যপাদ গুরু মহারাজের কাছ থেকে আমি শ্রবণ করেছিলাম, যে কৃষ্ণ ভক্তদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত করবেন, তবে একটা তিনি কন্ডিশন চান। এই কন্ডিশনটা হলো কি করতে হবে, হ্যাঁ, ভগবান কৃষ্ণের কাছে শরণাগত হতে হবে, শরণম ব্রজ, আর কারো কাছে না। কিন্তু গৌরনীতা এত কৃপাময় যে
ওনারা এটা কন্ডিশনটা চায় না, যেমন মোবাইলে লেখা থাকে কন্ডিশন অ্যাপ্লাই, কোন একটা অফার দিলে এরকম বলে, কিন্তু কৃষ্ণ কোনো কন্ডিশন চান, কিন্তু গৌরনীতে এত কৃপাময়, ওনারা অনেক কন্ডিশনটাও চান না। তো তো গুরু মহারাজ একটা কথা বলছিলেন, আমি দেখেছি যে মুম্বাইতে যে শ্রী বিগ্রহ প্রভুপাদ স্থাপন করেছেন, সেখানে উম, তো সেখানে অনেক ভিড় লেগে থাকে, বিশেষ করে রাধা কৃষ্ণ এবং রাম লক্ষ্মণ হনুমানজি। তো গৌরনীতের যে বিগ্রহ রয়েছে সেখানে ভক্তদের তেমন ভিড় নেই। হ্যাঁ, তো গুরু মহারাজ যখন প্রবচন দিয়েছিলেন যে গৌরনীতায়ের সেবা করলে কি হবে, যে রাধা কৃষ্ণের সেবা আমরা লাভ করতে পারবো, হ্যাঁ, বা রাধা কৃষ্ণের কৃপা আমরা লাভ করতে পারবো। তো তখন থেকে এই ভক্তরা সেই মুম্বাই, আগে বোম্বে ছিল, সেই মন্দিরে কি হচ্ছে যে গৌরনীতায়ের কাছেও মানে ভক্তরা যাচ্ছেন, সেখানে গিয়ে প্রার্থনা করছেন, নিবেদন করছেন। তো এখানে আমরা দেখি যে আমি একটা স্মৃতিচারণ করছি, আপনাদের ভালো লাগবে। আর আর এর আগে একটু বলে নিচ্ছি, আমি কোনো আহ, মানে গুছিয়ে আমি সব কথা বলতে পারবো না, হ্যাঁ, এরেঞ্জিংটা হবে না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা নারায়ণগঞ্জ যে মন্দির, তখন নতুন মন্দির ছিল না, পুরনো মন্দির ছিল, সেটি অনেকগুলো মন্দিরের একটা জায়গা ইসকনকে দেওয়া হয়েছিল, তখন প্রচার কার্যক্রম চলছিল প্রিচিং সেন্টার হিসেবে। তো আমাদের পরমারাধ্য গুরুদেব ছিল ভক্তি চারু স্বামী গুরু মহারাজ নারায়ণগঞ্জে আসছিলেন। তো পূজ্যপাদ গুরু মহারাজ নিত্যলে প্রবেশ করেছেন। উনি শারীরিকভাবে ফিজিক্যালি আমাদের মাঝে নেই। তো সেই প্রোগ্রামটাতে হাজার হাজার লোক হয়েছিল, মানে অনেক ভক্ত সমাবেশ, ধরে না মন্দিরে জায়গা হয় না। তো মনে হচ্ছে আমার কাছে এখন, মানে ওই সময় মনে হয়েছে যে গুরু মহারাজ এত সুন্দর এই শরণাগতির উপরে প্রবচন প্রদান করেছিলেন। তো মনে হচ্ছিল যে আমি লাইভ প্রোগ্রাম দেখছি, আমি যে কোথায় ছিলাম। হ্যাঁ, আমার আজও মনে পড়ে, অনেক বছর হয়ে গেছে, মোর দেন 2 ডিকেডস। তো গুরু মহারাজ এই শরণাগতির উপরেই প্রবচনটা দিয়েছিলেন। এরপর গুরু মহারাজ যখন বাংলাদেশে একবার আসেন, মনে হয় মোস্ট প্রবাবলি 2019। তো এর আগে আর কি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কুটি করবা এবং নরসিংদী, নারায়ণগঞ্জ আর টাঙ্গাইলে প্রবচন দেন। আমি দুটো লেকচার মিস করেছি গুরু মহারাজের, তো বাকি সবগুলোতে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। তো ছিল ভক্তি চারু স্বামী গুরু মহারাজ, পরমাত্ম গুরুদেব, তিনি এই শুধু শরণাগতির উপরেই তিনি প্রবচন প্রদান করেছিলেন আর কি। তখন ইসকনের নিজেদের মধ্যেই একটা ছিল, একটা ভিন্ন রকমের পরিবেশ ছিল। তো গুরুমা তখন আমি বুঝতে পারিনি যে গুরুমা সব জায়গায় একই রকমের লেকচার দিচ্ছেন, একই বিষয় টপিক নিয়ে লেকচার দিচ্ছেন। তখন বিভিন্ন মন্দিরে একটু হচ্ছিল, মানে এটা কি বলা যেতে পারে, কনফ্লিক্ট তৈরি হয়েছিল। তো গুরুমা এখন ভালো করে বুঝতে পারছি যে যে কেন গুরু মহারাজ এই শরণাগতির উপরে প্রবচন দিয়েছেন। তো হিস গ্রেস ঈশ্বর প্রভু, ঈশ্বর গোপাল প্রভু বলছিলেন যে কি টপিক মানে চুজ করা যায়, তখন দুজনেই মিলে ঠিক করা হলো যে আসলে শরণাগতি বিষয়টা। আমার খুব মনে হচ্ছিল যে গুরু মহারাজের এই প্রবচনগুলো, তবে আমি যতটুকু আমার স্মৃতিপটে রয়েছে আমি চেষ্টা করব এগুলো রিসাইট করার জন্য। তো আমরা দেখি যে এই শরণাগতির ব্যাপারে যে শরণ কি, দৈন্য আত্মনিবেদন এবং গোপতৃপ্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন।
ভক্তির অনুকূল ভাব কার্যরসিকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। তো আমার মনে পড়ে, আমি ছোটবেলা আমার প্রতি বছরই একবার মানে জ্বর আসতো আর কি, খুব সিরিয়াস অবস্থায়। তো তখন তো এরকম ইসকনের সঙ্গ, মানে আমার মনে পড়ে যতটুকু, ক্লাস 7-এ যখন আমরা নরসিংদীতে দল বেঁধে, এই বন্ধু বান্ধব ছিল, তো আমরা দুর্গাপুজো দেখতে যেতাম, তখন এই বলদেব বিদ্যাভূষণ প্রভু এই স্যাফরন পড়া সেই বক্সটল নিয়ে বসতেন আর কি, অনেক আগের কথা। তো এই যে মানে আমি অনেকটা জ্বরে আক্রান্ত হতাম, তো তখন বাড়ির পাশে এরকম ভালো অনেক গ্রাম্য বলে হরিসভা, ওইখানে পাঠ হতো, আমার যাওয়ার চেষ্টা করতাম আর কি। তো তখন ওই সাধু বলতেন যে একটু কৃষ্ণ নাম করার জন্য। তো তো বলা হতো তখন, মানে হয়তো ভুগে আমি সেরে সেরে উঠতো, আমার জ্বরটা আমি সুস্থ হতাম, জ্বরটা সেরে উঠতো, কিন্তু অনেক কষ্ট হতো আর কি। ওই সময়গুলোতে বলতাম যে আমি বলছি ভগবানকে ডাকছি, ভগবান আমার ডাক শুনছে না কেন। এই সেই ছোট্টবেলার কথা আর কি, হাই স্কুল লেভেলের কথা। তো এই ইসকনে যোগদান করে আসলে এই যে আমরা 6টা বিষয় আমরা দেখি যে, হ্যাঁ 6টা বিষয় যদি আমাদের থাকে, তাহলে শ্রী নন্দকুমার মানে কৃষ্ণ গোপাল, তো তিনি শুনবেন কথা। তো আমাদের তো এই দীন ভাবটা থাকতে হবে, দৈন্য ভাব। তো শ্রীল ভক্তিচারক স্বামী গুরুমত বলছেন যে এই দৈন্য ভাবটা মানে আসতে হবে। তো দৈন্য ভাবটা কি, যে আমরা দেখি যে বাংলাদেশের আয়তন আমেরিকা বা অস্ট্রেলিয়া, রাশিয়া, কানাডা, এইসব দেশের আয়তন আমরা দেখি, যে আমাদের শরীরের গঠনও দেখি সাইজ, মানে টল বা শর্ট বা মিডিয়াম সাইজ থাকে, কিন্তু আত্মার একটা আয়তন থাকে না। তো আত্মার যে আয়তনটা আমরা কতটুকু দেখি, যেমন বাংলাদেশের আয়তন আমরা বুঝতে পারি এটা এজ এ এজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে, কিন্তু আত্মার যে আয়তনটা কত সূক্ষ্মাতি সূক্ষ্ম, যেটা মাইক্রোস্কোপিক যে ডিভাইসের মাধ্যমে এটা আমরা পর্যবেক্ষণ করতে পারি না। আর গীতায় তো বলা হচ্ছে এগুলো দেখাই যায় না। তো এবং কেশাগ্র বা বালাগ্র এর কত 10,000 ভাগের একটা একটা বিন্দু, একটা ডট যদি হয়, এটাকে যদি আমরা জানি যে এটা অনেক বড় করে দেখানো সম্ভব আর কি, 40 লক্ষ গুণ বড় করে সম্ভব একটা ডটকে, বা প্লাস অর মাইনাস। তো এখন এই যে আত্মা, এটাতে আসলে কোনো অবস্থাতেই সেই জড় বস্তু যেহেতু অ্যান্টি ম্যাটার, কোনো মেটেরিয়াল ডিভাইস এটাকে অবজার্ভ করা যায় না। তো ভগবান এটা জাস্ট অনুমান, এখানে বলা হচ্ছে যে এটা জাস্ট কি বলা যায়, এটা সিমিলি বা মেটাফর দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কত ক্ষুদ্র। তো বেসিক্যালি তো গুরুমাস বলছেন যে আমরা কেমনি কত ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আবার প্রভুপাদ বলছেন যে সমুদ্রে যে বিশাল জলরাশি, এটা ভগবান, আর এর এক বিন্দু, সেই জলটা যদি এরকম মনে করা হয় যায় আমরা, কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অনুচৈতন্য আর বিভু চৈতন্য। বা সূর্যের আলোক, হ্যাঁ, আর একটা হলো যে সূর্যের যে বিম বা রেস, সেই কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তাহলে এমনি তো আমাদের দীনভাবটা আসা উচিত, কিন্তু দীনভাবটা তো আসছে না। এই আত্মিক জ্ঞানটা আমাদের টোটালি, হ্যাঁ, প্রপাত ইংলিশে বলতেন যে কি, যে কনস্টিটিউশনাল পজিশন অফ এ লিভিং এন্টিটি। হ্যাঁ, যে আমাদের যে স্বরূপটা কত, মানে তারপরে এই যে দৈন্য ভাব, দীন ভাবটা এমনি আসতে পারে। তা আত্মনিবেদন আমরা যখন কি করব, এই তো এখন গুরুমাস বলছিলেন যে আমরা তো আহ, এই যে জগতে আমরা আসছি, মানব রূপে আসছি, আরো এইরকম 84 লক্ষ প্রজাতি রয়েছে, মানুষ রয়েছে সেখানে। আমি শুনেছি যে ডক্টর তপচৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু এনে আছেন, যুক্ত আছেন। তো ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে প্রভু, যে 80 লক্ষ তো মানে প্রজাতি রয়েছে, 4 লক্ষ মানবটা, এটা কিসের ভিত্তিতে?
তো উনি সুন্দর একটা উত্তর দেয়, ওটা চেতনার ভিত্তিতে। আমরা যদি দেখি যে এখানে মানুষ, এখানে হোয়াইট থাকে, ব্ল্যাক থাকে, আর মিডলে ব্রাউন থাকে, ব্রাউন কালার, এতে তিনটা কালার থাকে। তো এগুলো চেতনার ভিত্তিতে এরকম 4 লক্ষ। তো গুরু মহারাজ বলছিলেন যে আমরা এই যে স্মরণটা নিব, তা আমরা টোটালি কিসের উপর নির্ভরশীল? এই যে অক্সিজেন আমরা নিচ্ছি, আমার মানে প্রসাদ আমরা গ্রহণ করছি, হ্যাঁ, তারপরে ভগবানের যে 8 প্রকার উপাদান রয়েছে, যে গ্রস এলিমেন্ট হলো আমার 5 কাইন্ডস, 5 সর্টস, আর 3টা শাটল, মন বুদ্ধি অহংকার, এগুলোর মালিক তো ভগবান। হ্যাঁ, আমার যে এই দেহটা গঠিত হয়েছে এই যে পঞ্চভূতের দ্বারা, মন বুদ্ধি অহংকারের দ্বারা, এগুলো তো ভগবানের সম্পদ। কেননা তাহার মালিক কেবল যাদব, কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। তো এই যে দীনভাবটা আমরা টোটালি নির্ভরশীল। আর ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ একটা কোট কোট করি একটু। তো উনি বলছিলেন যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, মায়ের পেটে যখন থাকে তো ভূমিষ্ঠ হয় যথাসময়ে। তো হওয়ার পর সে মায়ের কাছে কাছাকাছি থাকে, দুগ্ধ পান করে। তো সে যখন একটু বড় হয়, একটু বুঝতে শিখে, তখন সে চিন্তা করে যে ও মা, তখন প্রথম ভাবে যে মাই তার কি মানে তাকে সর্বোচ্চ প্রোটেকশনটা দিবে। আর একটু যখন সে বড় হয়, তখন সে ভাবে যে না, মার চেয়ে একজন সুপিরিয়র আছে। সে কে? পিতা। কারণ পিতার কথা মা, হ্যাঁ, শোনে। হ্যাঁ, তো এই একটা বিষয়। যখন সে একটু বড় হয়, বন্ধু বান্ধব থাকে, মানে যে স্কুলে পড়াশোনা করে, তখন কিছুটাই হয়, তখন চিন্তা করে যে এই আহ, সমাজে যাদের গোষ্ঠীটা বড়, তারা প্রোটেকশন তাদেরকে দিয়ে তাকে দিতে পারবে। হ্যাঁ, বা চিন্তা করে যে বন্ধু বান্ধব যদি থাকে, তখন সেটি, হ্যাঁ, প্রোটেকশন দিবে। আর যখন বড় হয় তখন চিন্তা করে যে না, এইটিও তাকে যথার্থ না প্রোটেকশন দেওয়ার। তো সে যখন আবার আরো বড় হয়, জ্ঞানটা উন্নত হয়, তখন ভাবে যে না, পুলিশ বাহিনী আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, র্যাব, তারপরে কি বলে নৌবাহিনী বা বিমান বাহিনী, এরকম আছে, ওরা তাকে সুরক্ষা দিবে। সেই জন্য আরো বড় হয়, তখন চিন্তা করে যে না, আমরা দেখি যে আমেরিকার প্রেসিডেন্ট কেনেডিকে করা হলো, আততায়ী রায় করলো, মার্টিন লুথার কিং জুনিয়র, তারপরে আমরা দেখি আব্রাহাম লিঙ্কন, আরো গ্রেট গ্রেট যে মানে আহ, কি বলে রাষ্ট্রনায়ক ছিলেন, মানে তারা কিভাবে, হ্যাঁ, কি বলা যায়, তাদের কিভাবে মৃত্যু দশা, হ্যাঁ, প্রাপ্তি হয়েছিল। তো এই জ্ঞানগুলো যখন বই পড়ে দেখে, তখন চিন্তা করে যে না, এরাও সুরক্ষিত না। হ্যাঁ, আমরা দেখেছি এই যে লক্ষিন্দরের ব্যাপারটা, ও মাই গড, যে কোনো অবস্থাতেই মানে সুরক্ষিত না, সেইখানেও সর্পদংশনের তারই হয়েছে। তো তারপরে সেই আস্তে আস্তে যখন বড় হয়, তখন কোনো দেবদেবীর কাছে শরণাগত হয়। তো শরণাগত হলে চিন্তা করে যে সে যখন আরো সাধু সঙ্গ করে, তখন সে দেখে যে বই পড়ে বা শাস্ত্র পড়ে বা সাধু সঙ্গ পড়ে দেখে যে না, স্বর্গলোকেও অসুরা কি করে আক্রমণ করে। কারণ স্বর্গের দেবদেবীগণ যখন তারাও শ্রীহরিকে ভুলে তারা ভোগ বিলাসে মত্ত হয়ে ওঠেন, তখন দেখা যাচ্ছে সেখানে আহ সেখানে স্বর্গলোক কি হয়, আক্রান্ত হয়ে ওঠে। তখন কি হয় যে ওই শিশুটি যখন আরো উন্নত সাধু সঙ্গ করেন, তখন দেখা যায় যে না, যে দেবদেবীর চেয়েও আরো সুপিরিয়র একটা মানে স্টেজ রয়েছে। হ্যাঁ, আরো সুপিরিয়র একটা কি বলা যেতে পার্সোনালিটি আছে, সেটা হলো শ্রীহরি। মানে তখন সেখানে কি হয়, যে এই যে স্টেজ গুলো মানে ক্রস করে করে, পাস করে করে সে তখন ভগবান শ্রীহরির শরণাগত হন। আমরা দেখি যে এই যে প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, তিনি ভগবান শ্রীহরির শরণাগত হয়েছিলেন। আমরা দেখি যে ধ্রুব মহারাজ, উনি বিতাড়িত হয়েছিলেন। হ্যাঁ, কি বাবার কোলে উঠতে পারবে না। হ্যাঁ, কি বিষয়, ভাগবতে সেটা স্থান পেয়েছে। তো তিনি ক্ষত্রিয় ছিলেন, তিনি আহ বনে চলে গেলেন এবং সেখানে তিনি শরণাগত হন। কারণ তিনি ডিটারমাইন্ড ছিলেন। আর ভগবান সাধারণত আমরা যখন প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, বুঝি না প্রথম গুরুদেব সম্পর্কে। তো ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান তখন তার শরণাগতির উপরে নির্ভর করে সবকিছু। সে যদি মানে সত্যিকার অর্থে কৃষ্ণ ভজন করতে চায়, হরি ভজন করতে চায়, তার
পরম বা চরম মুক্তি লাভ করতে যায়, তখন সে আকুলভাবে ভগবানের প্রার্থনা করে, ভগবান আমাকে সুরক্ষা প্রদান করো, আমাকে রক্ষা করো। আর শরণাগতির উপর নির্ভর করে তিনি সদ্গুরু প্রদান করেন। আর কেউ কোনো কপট ভক্ত যদি কি করেন, আহ ভগবান এই প্রার্থনা করেন, তাহলে ওই কপট গুরু তার কাছে এসে হাজির হয়। এখানে এই ধ্রুব মহারাজ আমরা দেখি যে তিনি যখন সেই মাতৃ আজ্ঞা, হ্যাঁ, কি হলো, মানে বিমাতা তাকে বললো যে তুমি, হ্যাঁ, যদি বাবার কোলে উঠতে চাও, তাহলে নেক্সট লাইফ তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে, করে হ্যাঁ ইউ ক্যান ফুলফিল ইউর ডিজায়ার, আদারওয়াইজ নট। তো কি ক্ষত্রিয় তো খুব ডিটারমাইন্ড। আমরা দেখি যে এই ধ্রুব চরিত্র এবং ধ্রুব চরিত এবং প্রহ্লাদ চরিত, চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তো ভগবান হয়ে তিনি এই বারংবার সেটি, হ্যাঁ, পুরী ধামে সেটি শ্রবণ করেছেন। তো এইখানে আমরা দেখি যে এই ধ্রুব মহারাজের কথা যদি আসে, তো তখন নারদ মুনি ওনাকে টেস্ট করলেন যে আসলে, এই যে বালক, তুমি ছোট্ট 5 বছরের বালক, গো ব্যাক হোম, তুমি চলে যাও। তখন খুব বলছে, না না আমি যাব না, হ্যাঁ আমি যাব না, আমি এনে থাকবো, শ্রীহরি আরাধনা করবো। তখন কি হলো, এই সদ্গুরুদেব যেমন শিষ্যকে টেস্ট করে, ইসকনে এরকম বিষয়টা রয়েছে। আমরা যদি দেখি কোনো ইউনিভার্সিটিতে, আহ, যেমন ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটে, সেখানে কোনো ছাত্র যে কেউ তো পড়তে পারবে, ইচ্ছা করলে, যে না খুব ইচ্ছা, অনেক টাকা পয়সা আছে, না হবে না, তো এখানে টেস্ট দিতে হয়, মানে এডমিশন টেস্ট দিতে হয়। এই টেস্টে অ্যালাউ হতে হয়, তখন সেখানে পড়তে পারে। কারো ভাগ্যে জুটে, কারো ভাগ্যে জুটে না। তো ঠিক তদ্রুপ ইসকনও কি হয়, যে 4টা যে নিয়ম, 16 মালা জপ, এগুলো তো থাকে। এগুলো যারা নিজেকে কোয়ালিফাই করতে পারে, তখনই হ্যাঁ তার কি হয়, পূর্ণ হয়। তখন সৎ গুরুদেব দীক্ষা প্রদান করেন। এখানে আমরা দেখি প্রহ্লাদ চরিত্রে স্বয়ং ভগবান সৎ গুরুদেব প্রদান করলেন, গুরুদেব ওনাকে দীক্ষা প্রদান করলেন। এবং শ্রী শ্রী হরির, হ্যাঁ, ওনার শরণাগতির প্রভাবে, হ্যাঁ, উইদিন 6 মান্থস কি হলো, শ্রীহরির দর্শন পেলেন। তো এইগুলো মানে টোটালি এটা ডিপেন্ড করছে আসলে শরণাগতির উপরে। আমরা যে প্রহ্লাদ চরিত্র আমরা দেখি যে ওনাকে, উনি যখন অনেক লম্বা কাহিনী। তো গুরু মহারাজের কথা বলি, শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজের একটা কথা মনে পড়ছে। তো প্রহ্লাদ মহারাজের মা যখন প্রেগনেন্ট, তো তখন দেবতারা আসছিলেন যে কি করার জন্য, এই ভ্রূণ হত্যা করার জন্য, বলছে এটা নষ্ট করার জন্য। কারণ তার বাবা হিরণ্যকশিপু এত অত্যাচার করছে, নিপীড়ন করছেন। তো তার গর্ভের সন্তান, সে হাসলে তো কি হবে, আমাদেরকে এরকম করবে, হ্যাঁ, অত্যাচার করবেন, মাত্রা আরো বাড়িয়ে দিবেন বাপ বেটা মিলে। তখন নারদ মুনি সেখানে অত্যন্ত দয়ার্দ্র চিত্তে উপস্থিত হলেন। তো দেবতারকে উপদেশ দিলেন আর কি, যে তোমরা এই কাজটা করো না, হ্যাঁ, কারণ এই মাতৃগর্ভে যে আসছে সে মহাভাগবত হবে, আর এটা দেবতাদের ফেভারেই যাবে। তো এইখানে আমরা দেখি যে সেই, হ্যাঁ, গুরুমাস বলছিলেন যে ওই সময়, একটু বলছি, যদিও প্রসঙ্গটা ভিন্ন। গুরুমাস বলছিলেন যে ওই দেবতারাও মানে তখন হয়ে গেল যে না, ভ্রূণ হত্যা করা যাবে না, এটা মহাপাপ। তো নারদমুনির কথা শুনছিলেন। তো নারদমুনি আশ্রমে নিয়ে গেলেন, নিয়ে, কারণ প্রহ্লাদ মহারাজের পিতা তপস্যারত ছিলেন। তো সেখানেও সেইখানে আমরা দেখি যে প্রহ্লাদ মহারাজ তো মাতৃগর্ভে ছিলেন, সেখানে আশ্রমে থেকে নারদ মুনির কৃপায়, সাধু সঙ্গের কৃপায় কি হলো, সেগুলো শ্রবণ করেছেন। তো মহাত্মা, উনি এই জগতে এসেই, এই ছোটবেলা থেকেই আমরা দেখি যে তিনি ওনার, যদিও এই যারা গুরু ছিল, হিরণ্যকশিপু করেছেন, নিযুক্ত করেছেন যে শিক্ষকের কাছে পড়াশোনা করার জন্য।
দৈত্যগুরু, কিন্তু তিনি তার বন্ধুদেরকে, হ্যাঁ, সেই ভাগবত কথা শ্রবণ করিয়েছেন। তো বন্ধুরা জিজ্ঞেস করলো আসলে, হ্যাঁ, এগুলো তুমি কোত্থেকে পেলে? কারণ আমরা দেখি যে এই নারদ মুনির কৃপায় সেটি সম্ভব হয়েছে, মাতৃগর্ভ থেকে শুনেছে। এখানে আমাদের এখানে শিক্ষণীয় যে জিনিসটা হলো যে অনেকে এই যে হিন্দু সনাতনীদের, ওরা কি করে যখন কেউ কোনো মাতাজি হয়, সন্তান সম্ভব হয় বা কোনো বোন, আমি অনেক জায়গায় গিয়েছি আপনাদের কৃপায়, তো বলে যে এই অবস্থায় কোনো পূজা পার্বণ গীতা ভাগবত কিছু করা যাবে না। কিন্তু সেটি মানে কত একটা সুপারস্টিশন, প্রেজুডিস, হ্যাঁ, কত কুসংস্কার ছেয়ে গেছে হিন্দু সমাজ। তো যাই হোক, তো আমরা এখানে দেখি যে প্রহ্লাদ মহারাজ উনি ভগবানের কতটুকু শরণ নিয়েছেন। তো ওনার কত মানে কনফিডেন্স। ওনাকে বিষ দেওয়া হয়েছিল, তখন জিজ্ঞেস করা হচ্ছিল তো বিষ যখন দেওয়া হয়েছিল তুমি কি করেছিলে, উনি বলছিলেন যে শিবজিও হরিনাম করেন আর আমিও হরিনাম করি। তো শিবজি এই যে নীলকণ্ঠ, মানে কি বলা যেতে পারে, এই মানে সেই বিষ তিনি গ্রহণ করেছেন জীবকুলকে কি করার জন্য, সেফ জোনে আনার জন্য। তো উনি হরিনাম করেন, তো উনি এ তো গ্রহণ করেছেন, তো আমাকে যেগুলো দিয়েছে, যে আমি যখন এই ভগবানের স্মরণ করেছি তখন এই বিষক্রিয়া কোনো আমাকে করতে প্রভাবিত করতে পারেনি। হ্যাঁ, আরো অনেক অনেক ঘটনার কথা বলা হলো। তো আমি যেটা বলতেছি যে এই যে শরণাগতি রূপে কি হচ্ছে, যে ভক্ত শ্রেষ্ঠ যে প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, সুরক্ষা পেয়েছেন, এই জগতে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং আহ, এই যে শুদ্ধ ভক্তি, উনি অসুর কুলে জন্মগ্রহণ করেও এই প্রহ্লাদ মহারাজ তিনি, আহ, আমরা যেমন প্রতিদিন গুরু পূজার সময় বলি এবে যশ গুসুক ত্রিভুবন, একেবারে স্বর্গমর্ত পাতাল, এখানে স্বর্গ বলতে এখানে চিন্ময় ধামকে বোঝানো হয়েছে। ভক্তিচরণ স্বামী গুরু বলছেন যে এই একাদশী মাহাত্মে এরকম স্বর্গলোকের কথা বলা আছে। এক স্বর্গলোক হলো এই যে এরকম স্বর্গ দেবতারা থাকে, আর এখানে স্বর্গলোক বলতে সেই গোলক ধামকেই করা হয়েছে। তো এই প্রহ্লাদ মহারাজের কথা চিন্ময় জগতে এবং উপরে যে জগৎ রয়েছে, নিচু নিম্নলোকে, ভূলোকে, ভূগোলোকে, সব জায়গায়, হ্যাঁ, সমস্ত লোকেই, হ্যাঁ, ওনার নাম সুবিদিত, হ্যাঁ, সমস্ত লোকে সুবিদিত। আর একটু বলতে হয়, আমরা দেখি যে যে কোনো একটা ধনবান ব্যক্তি, তার অধীনে কোনো কর্মচারী কর্মকর্তা যদি থাকে, সকালে উঠে তাকে একটা গুড মর্নিং বলে। আর রাজা, ওই দেশের প্রজারা তাকে গুড মর্নিং বলে, নমস্তে বলে। রাজা তার রাজ্যে পূজিত, কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বত্র পূজিত। আমাদের মাঝে একজন বিদ্বান ব্যক্তি আছেন আছেন বিজ্ঞানী, হিজ গ্রেস তপচৈতন্য প্রভু। কিন্তু আমরা যে গায়ে যে অ্যাবে যশ ঘুষুক ত্রিভুবন, যে যারা শুদ্ধ ভক্ত, ভগবানের শ্রেষ্ঠ প্রিয়জন, আমাদের গুরুবর্গ প্রভুপাদ, তো ওনারা শুধু এই এই জগতে নয়, মানে সমস্ত লোকেই ওনারা হম আহ অত্যন্ত পূজনীয়, অত্যন্ত আহ বরণীয়, স্মরণীয়। তো এই প্রহ্লাদ মহারাজ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটা শরণাগতের একটা দৃষ্টান্ত, প্রহ্লাদ এবং ধ্রুব মহারাজ। এখন অনেকে বলেন যে এখানে একটা শিক্ষা প্রভুপাদ আমাদেরকে, অন্যান্য জায়গায় আমরা দেখি যে গল্প টল্প আমরা শুনি, ভালো, সেগুলো খুব চমৎকার, কিন্তু প্রভুপাদ যে চমৎকার কাজটা করেছেন, হ্যাঁ, দ্য এক্সিলেন্ট জব, সেটি হলো প্রভুপাদ এখান থেকে শিক্ষাগুলো নিয়ে সেখানে ওনার গ্রন্থে, ওনার লেকচারে, ওনার চিঠিগুলোতে সেগুলো দিয়েছেন। তো এইখানে আমরা দেখি যে প্রহ্লাদ মহারাজ অত্যন্ত শরণাগত, শুদ্ধ ভক্তির, হ্যাঁ, ডান্ডা উড়াচ্ছেন, বিজয় পতাকা উড়াচ্ছেন। তো ধ্রুব মহারাজ এখানে, ওনার তো অভিলাষটা শুদ্ধ ভক্তি, প্রাথমিক যেটা শুদ্ধ ভক্তির এটা নয়, কারণ ওনার অভিলাষ হলো যে যেহেতু ক্ষত্রিয়, হ্যাঁ, একটা মনে কষ্ট রয়েছে ছোটবেলা থেকেই, বাল্যকালেই, হ্যাঁ, মা বলছেন,
যে আরেকবার জন্ম নিতে হবে আমার গর্ভে, তারপরে তুমি পিতার কোলে উঠতে পারবে। তো ভগবান যখন দর্শন পান তখন ওনাকে বলা হচ্ছে তুমি কি চাও? বলছে, "হ্যাঁ, প্রভু আপনার দর্শন পেয়েছি, আমি আর কিছু চাই না।" তখন তো বলছে তোমার একটা ডিজায়ার ছিল, তো তুমি এখন চাচ্ছ না কেন? তো এইখানে আমি এক বৈষ্ণবের শ্রীমুখ থেকে শুনেছি, ভক্তের শ্রীমুখ থেকে, তো দুটো জিনিস এখানে। তো এইটা মহাপ্রভু কেন আবার শুনলেন? এখানে তো শুদ্ধ প্রাথমিক অবস্থায় শুদ্ধ ভক্তির একটা আমরা দেখি না, কিন্তু স্বয়ং ভগবান হয়ে কেন তিনি এই ধ্রুব চরিত্র তিনি বারবার আস্বাদন করছেন? তো সেখানে শিক্ষণীয় বিষয়টা হলো আসলে আমরা যে আমার আমার কথা বলছি, আপনারা আমার অত্যন্ত পূজনীয়, শ্রদ্ধেয়, সম্মানীয়। তো আমার কাছে মনে হয় যে আমি এখন যে স্টেজে আসছি, যে আমার এরকম অভিলাষ ছিল না। আমি ঢাকায় গিয়েছি পড়াশোনায়, খারাপ ছিলাম না, ভালোই ছিলাম, স্কুলগুলোতে ফার্স্ট বইয়ে ছিলাম। তো ভাবনা ছিল অন্যরকম, যে আরে ঢাকায় যাব, ভালো চাকরি টাকরি করব। আর ওই যে ছোটবেলায় হিন্দি সিনেমা বাংলা সিনেমা কিছু দেখতাম, নায়ক নায়িকা দেখো, তারা আমাদের রোল মডেল, বা ওইরকম লাইফস্টাইলটা এরকমই হবে। হ্যাঁ, অনেক সময় দেখি যে কোনো নায়ক কোনো কিছুর কারণে ব্যর্থ হয়ে তারা বারে যায়, নাইট ক্লাবে যায়, নাচানাচি সেই করে, অনেক কিছু খায় যেগুলো ইসকনে নিষিদ্ধ। এরকম কিছুটা ছিল। কিন্তু ইসকনে এইখানে ঢুকবো আমি, এই প্রসাদ গ্রহণ করব, চারটা নিয়মটা রক্ষা করব, এবং ষোলমালা জপ করব, বা সাধু সঙ্গ করবো, এরকমটা অভিলাষ ছিল না আমার। তো এইখানে আমরা শিক্ষা নিতে পারি যে আসলে আমাদের তো অভিলাষটা ওইরকম মানে ইনিশিয়াল স্টেজে বা বিগিনিং লেভেলে এরকমটা ছিল না। কিন্তু এই প্রভুপাদকে আমরা, প্রভুদের চরণে আমরা আসলে কোটি কোটি প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই যে প্রভুপাদ এমন একটি সংস্থা বিনির্মাণ করেছেন, যে সেখানে থেকে আমরা আমাদের যে কি বলা যেতে পারে আত্মজ্ঞান আমরা সমৃদ্ধ করছি, আমরা শিখছি, প্রতিনিয়তই আমরা শিখছি। তো সেটি মানে প্রভুপাদের বিশেষ বিশেষ করুণা। গুরু মহারাজ খুব একটা গান হয়ে গেছে, যদি প্রভুপাদ না হতো তবে কি হতো। তো যেহেতু যে শরণাগতির যে বিষয়টা, আমি আর একটু এই জায়গায় যাচ্ছি, সেটি হলো যে মানে দৈন্য আত্মনিবেদন, গোপতৃপ্তি বরণ, মানে কৃষ্ণ একমাত্র আমাদের প্রভু। তো আমরা যখন দীনভাবটা আসবে, দীনভাব না আসলে কেউ আত্মসমর্পণ করে না। যেমন আমরা যখন কিছু শিখি আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে, তো কোনো স্টুডেন্ট যদি স্কুলে গিয়ে টিচারের যা শিখাচ্ছে তা, সেখানে কিন্তু সেও সারেন্ডার করে। স্যার যেভাবে বলছেন 2+2 = 4, বা সূর্য এটা পূর্ব দিক, সূর্য সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, 9টা গ্রহ, এরকম সুপিরিয়র লেভেল থেকে সে কিছু শিখছে, জানছে। আমরা ওইভাবে কিন্তু ওই শরণাগতির মাধ্যমে, আমি কেউ যদি বিরোধিতা করে না আমি শিখবো না, এরকমটা যদি হয়তো দুটো ছেলেকে শিক্ষক পড়াতে যাচ্ছে, তো ওরা অঙ্ক ম্যাথমেটিক্স তো কোনো ব্যবস্থায় পড়বে না, দুষ্টুমি আর কি। তো ওদেরকে মাঠে নিয়ে গেল, শিক্ষক বলছে যে দেখো তো এই মাঠের মধ্যে দেখো তো কয়টা গরু আছে না, গণ। দু ভাইয়েরা আর দুটো ভাই। তো ছোট মেয়েটা গুনছে আর কি, আহ, বড় ভাই গুনছে যে এইখানে কয়েকটা গাভী আছে, গরু আছে। আর তখন বলছে যে আচ্ছা দেখো তো, মানে একটা গাভীর মানে কয়টা পা আছে? তো বলতেছে যে হ্যাঁ, এক ভাই বলতেছে আরে ভাই এগুলো বলো না, বলো না, তোমাকে কিন্তু ওই শিক্ষক কি গণিত শিখিয়ে ফেলবে কিন্তু। হ্যাঁ, এরকম বিষয় আর কি। তো এখানে যে আমরা শিক্ষা ক্ষেত্রে, শিক্ষাঙ্গনেও এই সারেন্ডারিং যে প্রসেসটা, এটা রয়েছে, সর্বত্রই রয়েছে। মানে মানে যেগুলো কি বলে, কোনো ছাত্র যদি ওস্তাদের কাছে সারেন্ডার না করে সে শিখতে পাবে না, সর্বত্র সেটি রয়েছে। তো এই যে বিষয়টা যে হ্যাঁ, গোপ্তৃত্ব বরণ, যে কৃষ্ণ একমাত্র আমাদের প্রভু। হ্যাঁ, আর কৃষ্ণ ছাড়া আর কেউ আমাদের সুরক্ষা দিতে পারবে না, যেটি এই যে ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের যে গল্প থেকে আমরা শিখলাম। এই ছোট্ট বালকটি তার জ্ঞানের যখন আহ, ই হয়, ডেভেলপমেন্ট হয়। হ্যাঁ, তো ডেভেলপমেন্ট যখন হয় তখন সে বুঝতে পারে যে মানে মা বাবা। আমি তো লেকচার হচ্ছে, তো প্লিজ অন্য জায়গায় একটু করেন প্লিজ।
তো কি হলো, ওই কেউ সুখ, দেবতারা সুখ শুনতে পাচ্ছে না, কারণ দেবলোক আক্রান্ত হচ্ছে। তাইলে তো তখন তার একটা কি আসছে, তার একটা মানে গ্রেট রিয়েলাইজেশন উইদিন ইস হার্ট, যে যে কৃষ্ণ বা শ্রীহরি স্বয়ং ভগবান তাকে সুরক্ষা প্রদান করতে পারে, আর কেউ না। গোপতৃপ্তে বরণ মানে কৃষ্ণ একমাত্র আমাদের প্রভু। আমি পড়ছিলাম যে যখন আমরা জানবো যে প্রোটেকশনের দ্য বেসিস হলো অনলি কৃষ্ণ, আর কেউ না। তারপরে আমরা দেখি যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, মানে এই প্রহ্লাদ মহারাজের এই শরণাগতিটা, এ মানে টোটাল যে শরণাগতি ধ্রুব মহারাজ এগুলো ছিল। কিন্তু আজকে যে আমাদের যে ক্রাইসিস মোমেন্ট, হ্যাঁ, গোয়িং অন ইন আওয়ার কান্ট্রি অর নেবারিং কান্ট্রি, তো এই যে এটা আমাদের শরণাগতি গুলো বাড়াতে হবে আসলে, যে কৃষ্ণ অবশ্যই রক্ষা করবে আমরা যদি শরণাগতি মানে সেই আমাদের দীনভাব থাকে, আমরা যদি শরণাগত হই ভগবানের, এবং কৃষ্ণ আমাদের একমাত্র প্রভু, আর কেউ রক্ষা করতে পারবে না। কোনো দেব দেবী, হ্যাঁ, হয়তো প্রসেসটা বাতলে দিতে পারবে। আমার আহ, যে শ্রদ্ধেয় গুরু, মানে কি বলা যেতে পারে, আমাদের যে পিতা মাতা রয়েছে, পূর্বপুরুষ রয়েছে, এরকম। আর একটা হলো যে কি, ভক্তির অনুকূল ভাব কার্যরসিকার, যদি আমরা যেগুলো যেগুলো ভক্তি হবে সেগুলো আমাদের করতে হবে, সেকে অঙ্গীকার করে করতে হবে, দ্য প্রমিস উই শুড হ্যাভ এ প্লিজ টু পারফর্ম such kind of devotional activities। এবং ভক্তির প্রতিকূল ভাব, হ্যাঁ, যেগুলো অ্যাডভার্স টু ডিভোশনাল অ্যাক্টিভিটিস, সেগুলোকে আমাদেরকে, হ্যাঁ, গিভ আপ করতে হবে। তো এখানে তখনই অনলি ইট ইজ পসিবল, হ্যাঁ, যে ভগবান নন্দকুমার তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার সরঙ্গ শরণাগতি হইবে। এই যে সরঙ্গ শরণাগতি, হ্যাঁ, আমি ভালো করছি, প্রেজেন্ট করতে পারছি না, এরকম ব্যাপার। তো এখানে এই যে শরণাগতির যে ব্যাপারটা আমরা দেখি যে চৈতন্য মহাপ্রভু যখন এই জগতে ছিলেন, তখন যে হরে কৃষ্ণ মুভমেন্ট তিনি কি করছিলেন, ইনোগ্রেট করছিলেন, তখন আমরা দেখি যে তৎকালীন সময়ের যে শাসক প্রশাসক বর্গ রয়েছেন, তখন এই আন্দোলনকে বাধাগ্রস্ত করেন। তো বাধাগ্রস্ত করে যে যে আমাদের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মৃদঙ্গ বা এগুলোকে ভেঙে ফেলা হয়। এই কমপ্লেন কিন্তু করা হয়েছিল যে সকল যারা ব্রাহ্মণিক্যাল স্টেজে ছিলেন, তারাই কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটরস ওনাদের কাছে গিয়ে এই কমপ্লেনটা করেন। তো ওরা সুযোগ পেয়ে বসে যে কমপ্লেন না করলে তো হয় না, মানে পুলিশ স্টেশনে যদি কোনো একটা অভিযোগ হয় তখন দেখা যায় যে তখন তারা কি করেন, একটা অ্যাকশনে যায়। তো আমরা সেখানে দেখি যে বলবো যে শ্রীবাস ঠাকুর, তো শ্রীবাস ঠাকুর খুব ভয় পেয়েছিল, উনি দরজা বন্ধ করে সিটকিনি দিয়ে তখন তো সিটকিনি ছিল না, যে খিলি দিয়ে ঘরে বসেছিল। হুম। তো এই যে বসেছিল, তখন মহাপ্রভু বলছে যে শ্রীবাস, আরে দরজা খোলো, মানে তুমি ভয় পাচ্ছ, হ্যাঁ, এরকম ডায়লগ হচ্ছে। তখন মহাপ্রভু এক পর্যায়ে বলছেন যে ওনার স্বরূপ প্রকাশ করলেন। তখন শ্রীবাস ঠাকুর, তিনি নারদ মুনির অবতার, তো তিনি যখন স্বরূপ প্রকাশ করলেন তখন তো ভগবানকে প্রণাম করলেন, যে অর্ঘ্য নিবেদন করলেন। আর এইখানে মহাপ্রভু তখন বলছেন যে দেখো, আমি যদি ওই প্রশাসককে, ওই রাজাকে, তার তাকে যদি আমি চেতনা দেই, তখন তো সে জেগে উঠবে, তখন সে জেগে উঠবে। আর ওই চেতনা দিয়ে জেগে উঠে তার লোক পাঠাবে, লোক পাঠিয়ে এইখানে হইচই করবে, আর কি হবে, আর এদিকে তোমাদের শরণাগতি বৃদ্ধি হবে। হ্যাঁ, তোমরা তখন কি করবে, আমরা দেখি যে দ্রৌপদী, হ্যাঁ, সেই যার মানে 10,000 হাতির বল ছিল এক ভীমেরই, 100 ভাই নিধন করে ফেললেন, মহাপরাক্রমশালী যোদ্ধা। এদিকে ভীম কি করে ফেলছেন, অর্জুন, সেই ভীষ্মদেব, মহামহিম ভীষ্মদেব, কর্ণ, হ্যাঁ, ওদেরকে বধ করেছেন। হ্যাঁ, তো কি ওরা দ্রৌপদীকে সুরক্ষা দিতে পারছে না, ইভেন রথী মহারথীরা পারছেন না। তো সেখানে দ্রৌপদী
then she was very much helpless. She remembered and she called the help of Lord Krishna. ভগবানের কাছে শরণাগত হয়ে তিনি কি করলেন? হ্যাঁ, হ্যাঁ, দুহাত তুললেন। আগে তো ট্রাই করেছিল যে না, মানে একটা হাতে আমি কি করি, শাড়িটাকে ধরি, বস্ত্রটাকে ধরি, আরেক হাতে ভগবানের কাছে শরণাগত হলেন, কিন্তু তাতেও কোনো কিছু হচ্ছে না। যেই মাত্র বললেন গো, গোবিন্দ না, গো, গো, এরকম সাউন্ড করেছেন, হে দ্বারকাধীশ গোবিন্দ, তো ভগবান সেই কাছেই ছিলেন, সেই দ্বারকা হয়ে আবার আসলেন, এসে ভগবান, হ্যাঁ, কৃতজ্ঞতা স্বরূপ যে ওনার হাত যে কর্তন হয়েছিল, কেটে গিয়েছিল, তা শাড়ি দিয়ে একটু একটু শাড়ির অঞ্চলের একটু অংশ দিয়ে বেঁধে দিয়েছিলেন, ভগবান কৃতজ্ঞতা স্বরূপ ওনাকে দিব্য বস্ত্র, মিটারের পর মিটার, গজের পর গজ শাড়ি প্রদান করেছিলেন, ওনার এই ভক্তকে সুরক্ষা দিয়েছেন। কারণ ভগবান তো নিজেই কথা দিয়েছেন, নিজে বলেননি, ভক্তকে দিয়ে বলেছেন। ভক্ত ছিলেন কৃষ্ণের মাউথপিস, অর্জুন ছিল মাউথপিস, যে কোনতেও প্রতি জানি নমে ভক্ত প্রণশ্যতি, যে তুমি, ইউ শুড ডিক্লেয়ার ভেরি ব্রেভলি যে আমার যারা ভক্ত তাদের কোনো বিনাশ নেই, কোনো বিনাশ নেই। এখানে এই শরণাগতি আমরা দেখি যে গজেন্দ্র এবং যে কুমিরের ঘটনা এখানে, হ্যাঁ, সে সহস্র বর্ষ, দিব্য বর্ষ সেখানে তাদের মধ্যে কি হচ্ছিল, হ্যাঁ, খুব লড়াই হচ্ছিল, কিন্তু সেইখানে মানে কুমির তো জলের মধ্যে খুবই পাওয়ারফুল, আর ডাঙ্গায় থাকে হাতি পাওয়ারফুল, কিন্তু যেহেতু কুমির তাকে ধরেছে, হ্যাঁ, ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ, তখন তিনি ভগবানের কাছে শরণাগত হলেন। আর ভগবান কৃষ্ণচন্দ্র ওনার হৃদয়ে পরমাত্মতে আসীন রয়েছেন, তো বুদ্ধি দিলেন, দদামি বুদ্ধি এগম, তো সারেন্ডার করলে বুদ্ধি দেন, তখন সেখানে একটা, হ্যাঁ, জলপদ্ম ছিল, সেটি সুর দিয়ে উঠিয়ে ভগবানের চরণে অর্পণ করলেন যে হে প্রভু, আমি সত্যি অসহায়। তখন ভগবান সেখানে সুরক্ষা প্রদান করেছেন। আমরা দেখি যে অম্বরীশ মহারাজ, হ্যাঁ, ওনার যে একাদশীর যে পারণের লীলা থেকে যে মুনি, তো পাওয়ারফুল মুনি, হ্যাঁ, উনি যেহেতু ভগবানের শরণাগত, তো মুনিও কি করতে হলো, ব্রহ্মাণ্ড ঘুরছেন, চিন্ময় লোক, জড়লোক, কিন্তু কি হচ্ছে যে ভগবান ভক্তকে কত ভালোবাসেন, শরণাগত ভক্তকে কত ভাবে সুরক্ষা প্রদান করেন। এই যে দেখো, এই এই যদিও এটা আমি এটার ওনার একমাত্র প্রোপাইটার, কিন্তু ও আমার কথা শুনছে না, কেন? কারণ এই বৈষ্ণব অপরাধ হয়ে গেল। আমাদের হরিদাস ঠাকুর ভগবানের কত শরণাগত, মারছেন তো একবার হরিদাস ঠাকুরকে ভগবান স্মরণ করিয়ে দিয়ে, জানো তো আমি সুদর্শন চক্র যখন পাঠাচ্ছি এটা বারবার কামব্যাক করছে, হ্যাঁ, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর তুমি বারবার বলছো যে ঠিক আছে, আমি আমাকে যে প্রহার করছে, এটা আমার কর্মফল, হ্যাঁ, আমি এই জন্য চিন্তিত না, প্রভু এদেরকে ক্ষমা করে দিন, এরা এরা এদের কোনো দোষ নেই, দোষ সব আমার। কি বৈষ্ণবের যে এই ত্রিনদপি সুনিচন শ্লোকের যে গ্লোয়িং এক্সাম্পল, হ্যাঁ, হরিদাস ঠাকুর সেভ ফর আস। তো এইখানে আমরা দেখি মহাপ্রভু তখন বলে দাও, জানো তুমি যখন এটাকে ফিরাই দিচ্ছিলা তখন তোমার যে পিঠে আমি আমার এটাকে রিপ্লেস করেছিলাম, দেখো, উত্তরে উঠিয়ে দেখলো যে এই সেই দাগগুলো, রক্ত, রক্তাক্ত সেই অবস্থা। এইখানে যে শরণাগত ভক্তকে ভগবান যে সর্বতভাবে রক্ষা করেন, হ্যাঁ, আমরা শাস্ত্র থেকে হাজারো হাজারো, হ্যাঁ, দৃষ্টান্ত আমরা দেখি যে ভগবান কিভাবে তার শরণাগত ভক্তকে সুরক্ষা প্রদান করেন। হ্যাঁ, এবং প্রভুপাদ বলছেন যে এই ইসকনের ভক্তদের মাঝে, গৌরী ইসকন গৌরীয় ভক্তদের মাঝে হাজার হাজার এরকম দৃষ্টান্ত রয়েছে। হ্যাঁ, এটি আহ, এখন আমরা আমাদের যে এই যে অবস্থাটা আমরা আছি এখানে, আমি আপনাদেরকে শুনিয়েছি যে প্রভুপাদের ইংরেজি ট্রান্সলেশনটা, ডোন্ট ফিয়ার, ডোন্ট, এইখানে প্রভুপাদ বলছেন যে ওরি, কি মা সূচ, সূচ শব্দটা প্রভুপাদ ওইখানে ট্রান্সলেশন করেছেন যে ওর ওরি, আর ইংরেজিতে করেছেন ডোন্ট ফিয়ার। তো এই যে ভয় আমাদের কাজ করছে, স্বয়ং যে ভয়, সেই ভয়ও মানে ভগবানকে ভয় পায়। আমরা দেখি যে ভক্তিচরণ স্বামী গুরুজি একটা কথা খুব সুন্দর বলছিলেন, যে স্বয়ং যে মৃত্যু
সে মৃত্যু মাথা দিয়েছিলেন যে যখন অজামিল এই চিন্ময় বিমানে উঠবে ভগবত ধামে যাবেন, স্বয়ং মৃত্যু বলছে যে আরে বিমানের সিঁড়িগুলো তো অনেক উঁচুতে, যেমন বাংলাদেশের রেল লাইনগুলো একটু নিচু, স্টেশনগুলো এখন একটু উঁচু হচ্ছে, কিন্তু গাড়ি থেকে নামতে একটু অকষ্ট হয়। তো বলছেন যে আপনি আমার মাথায় আপনার মস্তকটা আপনার চরণটি রাখুন আমার মস্তকে, এইভাবে আপনি চিন্ময় বিমানে করে উঠুন। স্বয়ং যে মৃত্যু, হ্যাঁ, পার্সনিফাইড ডেথ, হ্যাঁ, ডেথ পার্সনিফাইড, তো ওনাকেও কি করে মানে উনি এসে দিলেন। তো এরকম কত কত উদাহরণ, হ্যাঁ, শাস্ত্রে রয়েছে। তো আমি বলবো যে এই প্রভুপাদের বিশেষ করে ভক্তিযোগ বা দ্বাদশ অধ্যায়ে সেখানে 14 নম্বর শ্লোকে তাৎপর্য প্রভুপাদ বলছেন, সরি, প্রভুপাদ বলছেন যে আহ, এই যে দুঃখ আমাদের আছে, যারা ভক্ত তারা এই দুঃখগুলোকে কৃষ্ণের আশীর্বাদ হিসেবে গ্রহণ করেন, কৃষ্ণের আশীর্বাদ হিসেবে গ্রহণ করেন। কেননা আমাদের বুঝতে হবে যে পূর্বজন্মে আমাদের কৃত কর্মের জন্য আমাদের শাস্তির পালাটা অনেক ছিল, লম্বা ছিল আর কি। মানে আমাদের পানিশমেন্টটা এই সিরিজ অফ পানিশমেন্ট হতো আর হওয়ার কথা ছিল, কিন্তু কৃষ্ণের করুণায় আমরা যদি চেষ্টা করছি শরণাগত হওয়ার জন্য সাধুগুরু বৈষ্ণবদের কৃপায়, তো এই জন্য নমুনা স্বরূপ, অ্যাজ এ স্যাম্পল, অ্যাজ এ স্পেসিমেন, তো সেখানে নমুনা মাত্র এরকম একটা শাস্তি আমাদেরকে দিচ্ছে, একটা ভয় পাওয়াচ্ছে। কিন্তু আমরা এরকম কখনোই আমরা এই যেমন হরিদাস ঠাকুরের মতো, তারপরে ধ্রুব মহারাজের মতো, প্রহ্লাদ মহারাজ এত কষ্টটি আমাদের করতে হবে না। তা আমাদের যে মানে খুব সুন্দর বিধান দিয়েছেন শিল প্রভুপাদ, যে ভজন প্রণালী দিয়েছেন, সেই কত চমৎকার, মানে কি বলবো আর, যেটা হ্যাঁ, এত চমৎকার, যে এই সকালে মঙ্গল আরতি যখন আমরা করি, গুরু পূজা, তারপরে দুপুরে যে ভোগ আরতি, রাত সন্ধ্যায় সন্ধ্যা আরতি, মানে কি চমৎকার ভজন প্রণালী আমাদেরকে দিয়েছেন, উপহার দিয়েছেন শিল প্রভুপাদ। মানে আমরা মানে ভেরি 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 মাচ গ্রেটফুল টু হিজ lotus feet of হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তি বেদান্ত শিল প্রভুপাদ। তো আমি এতটুকু বলবো যে দেবলোক যে কথা বলা হচ্ছে, দেবলোকে কিন্তু কি হয়, আক্রমণ হয়, এই যে করুণা, সেগুলো মানে আমাদের আক্রমণ করেছে। হ্যাঁ, কারণ আম, আমরা দেখি যে সনাতননাথ গোস্বামী মহাপ্রভুকে বলছেন যে প্রভু আমি তো বাংলা ভাষা জানি, আমি পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ জানি, সংস্কৃত জানি, মানে উর্দু জানি, আরো ভাষা আমি জানি, কিন্তু লোককে আমি যেহেতু উচ্চ পদে চাকরি করছি, লোককে আমাকে স্কলারলি মানে ফিগার মনে করে, স্কলারলি পার্সোনালিটি মনে করে। কিন্তু প্রভু, সত্যি কথা আপনার কাছে বলি, মহাপ্রভুকে বলছেন যে কে আমি কেনে আমায় যারে তাপত্রয়, ইহা আমি নাহি জানি কেমনে হিত হয়। তো আমি যে কি এটা আমি জানি না, হ্যাঁ, তো লোকে আমাকে পণ্ডিত মনে করে, আর আমি এটাই জানি না কি করে আমি ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছি। হ্যাঁ, তো এটা আমি যদি না জানি কি করে হিত হবে, কল্যাণ, প্রকৃত কল্যাণ হবে। তো আমরা দেখি যে এই রাবণ, হ্যাঁ, ভগবান শ্রীরামচন্দ্রকে কি করতে চায়, হ্যাঁ, লক্ষ্মীকে ভোগ করতে চায়, কিন্তু লক্ষ্মীর যে স্বামী নারায়ণ, স্বয়ং নারায়ণ, সে রামকে পছন্দ করেন, হত্যা করতে চায়। আমরা দেখি যে সেই হিরণ্যকশিপু, এটা তো বলা হলো কিছু, তারপরে ভগবান কৃষ্ণকে স্বয়ং তার মামা, হ্যাঁ, কি করছে, ভাগিনাকে মারতে চাচ্ছে, কি অবস্থা। তো আমরা যে চিন্তা করবো একটু কাশি টাশি দিলে আমরা তো উই ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু চেঞ্জ আওয়ার লোকেশন, আওয়ার বার্থ প্লেস। হ্যাঁ, এটা আমরা চাচ্ছি চাই এখানে উদ্ধার হয়। তো আমার মনে পড়ে যে মহাবিষ্ণু স্বামী মহারাজ ওনার সঙ্গ করার সুযোগ হয়েছিল আপনাদের কৃপায়। তো অনেক সুযোগ হয়েছে। তো তখন আমি 2001 সাল টুইন টাওয়ার ফেলে দিল। তো মহারাজ আমাকে এরকম বলছিলেন যে ইউ শুড স্যাক্রিফাইস ইউর লাইফ ফর দ্য মিশন অফ শিল প্রভুপাদ দ্য হোল টাইম। তো এরকম বলছে, দেখো আইসিএস যারা, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, বাংলাদেশ বিসিএস যারা সার্ভিস হোল্ডার আছে, ওই লেভেলে কারা প্রচার করবে, যে ইন্টেলেকচুয়াল ফিগার যারা আছে তারা প্রচার করবে। হ্যাঁ,
I did not pay any heed to his word. It's my misfortune. তো এতটুকু বলতে চাই যে তখন উনি আমাকে বলছিলেন যে দেখো টুইন টাওয়ার ফেলে দিল আমেরিকায়, তুমি অস্ট্রেলিয়া যাবে, সিডনিতে যাওয়া, তখন তো কি হবে, সেখানে জন্ম মৃত্যু জড়াবে, যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় যাবে এগুলো থাকবে। ব্রহ্মা নিজেই তো চলে যাবেন এক সময়, দেবলোকে ওরাও থাকবে না, কিচ্ছু থাকবে না, মানে একমাত্র চিন্ময় ধাম সেটি থাকবেন বর্তমান। তো আমার কাছে যেটা মনে হয় যে অনেক সময় যেমন ছিল ভক্তি চারা স্বামী গুরু মহারাজ জগৎ থেকে বিদায় নিলেন, তিনি অভিমন্যুর মতো যে কি করে যুদ্ধক্ষেত্রে উনি দেহটাকে ছাড়লেন। কোন যুদ্ধ যদি দেহ, যুদ্ধক্ষেত্রে দেহ রাখাতে মহিমা মণ্ডিত হয়। আমার কাছে মনে হচ্ছে, আমি অনেক সময় এই কথাটা বলি যে গুরু মহারাজ সকলের দুঃখ কষ্টকে একত্রে করে কম্বাইন করে উনি নিজে এগুলো গ্রহণ করে ইসলাম স্থাপন করে চলে গেলেন। তো আমি এতটুকু বলবো যে এই অবস্থাটা, এটা যদিও অনভিপ্রেত আনটুয়ার্ড সিচুয়েশন ইন বাংলাদেশ, তো আমার কাছে মনে হয় যে শরণাগতি বৃদ্ধি করার জন্য প্রভুপাদ আমাদেরকে হয়তো হাত দিচ্ছেন আর কি। হ্যাঁ, এবং আমাদের গুরুবর্গরা, যে আমাদের জন্য শরণাগতি আরো বেশি হয়। হ্যাঁ, কারণ পৃথিবীতে যে শুদ্ধ ভক্তরা থাকেন, পৃথিবী শান্তিময় থাকার কথা, কিন্তু এটা আমি এইভাবে নেব শিক্ষাটা, যে আমাদের শরণাগতি যেন বৃদ্ধি হয় সেই জন্য। আর ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ একটু বলছিলেন যে অনেকে একবার চ্যালেঞ্জ করেছিল প্রভুপাদকে, যে প্রভুপাদ কোথায় পেলেন যে এই ইসকনে, মানে এই মানে হিন্দুদের এই ধর্ম বা সনাতনী শিক্ষা 10,000 পর্যন্ত চলবে। তো আমাদের ইসকনের ভক্তরা ঘাটাঘাটি করে একটা জায়গায় পেলেন যে ব্রহ্ম বৈবর্ত পুরাণে, আমি গুরুমা যেটা বলছে সেটা বলছি, তো সেইখানে বলা আছে যে 10,000 বছর পর্যন্ত এই চিন্ময় ধামের দরজাগুলো খোলা থাকবে। যারা চৈতন্য মহাপ্রভুর কাছে শরণাগত হবে, সদ্গুরুর শরণাগত হবে, আলটিমেটলি কৃষ্ণের শরণাগত হবেন, তো ওনারাই কি করতে পারবেন, এই মানে গোল্ডেন চান্সটা তারা নিতে পারবেন, আদারওয়াইজ নট। তো এইখানে আমরা দেখি যে 10,000 এটার যে একটা রেঞ্জ থাকবে আর কি। হ্যাঁ, তারপরে যদি এটা কেউ শরণাগত না হয় তার জন্য, আর এই কলিতে, কলিযুগ যে এটা রয়েছে, যে স্পেন আর কি, ডিউরেশনটা, সেই ডিউরেশন আর সম্ভব না। আমি মনে করি যে আমাদের শরণাগতি আরো মানে শ্রীবৃদ্ধি হোক, আরো সমৃদ্ধ হোক, আমরা যেন আরো শেয়ারিং করি। এবং আমি এতটুকু বলবো, ভক্তিচরণ স্বামী গুরুমাস ছিল, ভক্তিচরণ স্বামী গুরুমাস তখন যে শরণাগতির উপর যে ক্লাস দিয়েছিলেন, যে ইস্কনটা যেন কোনো বিভক্তির মাঝে দিয়ে না যায়। কারণ পৃথিবীর এমন কোন সুপার গ্লু নাই, ইস্কন যদি আলাদা হয়ে যায় ইস্কনকে জোড়া দিতে পারবে, কোনো ফেবিকুল নাই। আর ইস্কন যদি একসাথে থাকে, পৃথিবীর এমন শক্তি নাই ইস্কনকে, হ্যাঁ, পরাস্ত করতে পারবে। তো আমরা যারা আছি আমাদের অনেক শেয়ারিং হওয়া উচিত। হ্যাঁ, যারা সিনিয়র ডেপুটি আছেন, হ্যাঁ, যারা ভক্ত, ওনাদের মানে এটা হোয়াটসঅ্যাপ, এখন তো অনেক মাধ্যম রয়েছে, যদি আমাদেরকে অফলাইনে ফেস টু ফেস আমাদের প্রচার বাধাগ্রস্ত হয়, এই যে এখন জুমের মাধ্যমে আমরা যুক্ত হয়েছি, সকলের আমরা সান্নিধ্য পাচ্ছি, আমাদের অনেক ভালো লাগছে। তো আমি আমি এখানে রাখছি, আমার মনে টাইম ইজ অলরেডি ওভার। প্রভু, এম আই রাইট? হরে কৃষ্ণ। এই, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা হরে নেই। কৃষ্ণ। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ, সাউন্ড একটু ইয়ে আসছে আর কি, একটু সাউন্ড একটু ক্ষীণ। না, বলছি যে প্লিজ ঠিক আপনার। আছে প্রভু, এখন আমরা আস্তে আস্তে কনক্লুশনে যাই। কিছু না না, আমি ভক্তদের এটাই বলছি আর কি প্রভুজি। রাইট। হ্যাঁ, তো আমি মানে আবারও বলছি আর কি, আপনাদের চরণে আমার প্রার্থনা যে আমরা ভালো করে ইসকনটাকে বুঝবো, বোঝা উচিত। আর যেহেতু প্রচার, আর ইসকন একটা প্রচারমুখী সংস্থা, আমি দেখি যে একবার ভক্তিচরণ স্বামী গুরুমাস ওনার এক শিষ্য, নামটা বললাম না, তো দেখি যে চাতুর্মাস ব্রত পালন করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তো বলছে এই শোনো, যাও এখন এগুলো সব ক্লিন করে আসো। আহ, তো এইটার মানেটা হলো যে আসলে প্রচার করো এগুলো। এক জায়গায় ব্রত করা ভালো। আর করুণাময় মাতাজি একজন আছেন, উনি ইংল্যান্ডের, ভক্তিচরণ স্বামী মহারাজ কৃপা পেয়েছেন। তো উনি আমাকে গীতা থেকে, গীতা যে প্রভুপাদ দিয়েছেন, পার দিয়েছেন, তাৎপর্য দিয়েছেন, সেখান থেকে কোট করে বলছে, প্রভু আপনি পড়ুন, আপনি ইংলিশে তো, আপনি ইংলিশ পড়ে শোনায় আমাদের বুঝান। তো এখানে বললো চাতুর্মাস ব্রত পালন করলে তার স্বর্গলোকে যায়। কিন্তু ইসকনের কাজটা কি? এটা তো ত্রিগুণাতীত স্তরে রয়েছে না এই সংস্থা।
তো সেখানে মানুষকে তো এই ভগবতমুখী করা, কৃষ্ণমুখী করা, কৃষ্ণ বহির্মুখী করা না, ভক্তরা তো স্বর্গ যেতে চায় না। তো আমাদের এই শরণাগতিটা আমি বলবো যেটা গুরু মহারাজ বলছে, যেটা প্রচারমুখী সংস্থা। হ্যাঁ, কারণ যে যে ক্রান্তিকাল চলছে, এই ক্রাইসিস মোমেন্টে, এই যে করোনা হলো, আমি কি বলবো, দুঃখ হয় অনেক সময় বাঙালির, বাংলাদেশের, সবার কথা বলছি না। মানে তারপর দেখি যে এই মানুষ করোনা হচ্ছে, এই দুর্বিপাক হচ্ছে, আমরা শিক্ষাটা নিচ্ছি না, আমাদের শরণাগতি ভগবানের দিকে না, আমরা কৃষ্ণমুখী হচ্ছি না, স্রষ্টামুখী হচ্ছি না। কিন্তু আমরা এই কি বলে যে বডিলি কনসেপ্ট রয়েছে, বডিলি কনসেপ্ট অফ আওয়ার লাইফ, আমরা ওই জায়গাটাই পড়ে আছি। এই জায়গাটা থেকে আমরা বেরোতে পারছি না। যারা ভক্ত হয় না, প্রভুপাদের কৃপা পায়নি, প্রভুপাদের শিষ্য প্রশিষ্যদের কৃপা পাননি, বৈষ্ণবের কৃপা পাননি, তারা কি করে, হাউ ক্যান দে গেট আউট অফ দ্য ক্লাচেস অফ, হ্যাঁ, এই বডিলি কনসেপশন? দিস ইজ দ্য কোয়েশ্চেন। সারা পৃথিবী মজে রয়েছে তাদের এই নিয়ে। হ্যাঁ, আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, আমি ইন্ডিয়ান, আমি আমেরিকান, আমি পুরুষ নারী, হ্যাঁ, সন্ন্যাসী ব্রহ্মচারী, এরকম একটা বডিলি কনসেপ্ট রয়েছে। তো যাই হোক প্রভু, আমি অনেক তো সাজিয়ে বলতে পারিনি, গুছিয়ে বলতে পারিনি। আমার অক্ষমতা, আমার ইনএবিলিটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আশীর্বাদ করবেন, যেন আমি গৌরাঙ্গের সেবা করতে পারি প্রপারলি, যেন আমি আহ সাধনাটা আমি করতে পারি এবং কিছু প্রচার করার, গুরু মহারাজকে সাহায্য করতে পারি, প্রভুপাদের প্রচার গুরু মহারাজকে সাহায্য করতে পারি। সকল বৈষ্ণবদের চরণে আবার প্রণাম রইল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অশেষ ধন্যবাদ প্রভুজি, আপনি আমাদের সাথে আছেন এবং আমাদের ভক্তরা আছে, সবাই মানে মন্ত্রমুগ্ধের মতো আপনার এই অমীয় আহ, ভগবত প্রবচন সবাই শ্রবণ করেছে, শরণাগতি সম্বন্ধে শিক্ষা লাভ করেছে। তো আমি অনুরোধ করব যারা জুমে যুক্ত আছেন তাদের যদি কোনো প্রভুর কাছে বিনম্র জিজ্ঞাসা থাকে, আপনারা আনমিউট করে আপনাদের আহ উম, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আর যদি মিউট অসুবিধা হয় তাহলে হ্যান্ড রেজ করবেন, আমরা আপনাকে মিউট করা আনমিউট করার সুযোগ করে দেবো আনমিউট করতে অসুবিধা হলে। হরে কৃষ্ণ। কারো কোনো জিজ্ঞাসা থাকলে দ্রুত একটু বলবেন। হরে কৃষ্ণ। কিশোর গোপাল প্রভু আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের পরম সদ্য শ্রীপাদ সীতাপতি দাস ব্রহ্মচারী প্রভু শ্রীধাম মায়াপুর থেকে। হরে কৃষ্ণ। আমরা প্রভুর শ্রীচরণে বিনম্র, আমি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। পরম ভাগবত শ্রীমান সীতাপতি দাস ব্রহ্মচারী প্রভু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। প্রভু জানেন যে আমাদের শ্রীমান সীতাপতি দাস প্রভু আমাদের এখন প্রতিদিন সকালে ভাগবত প্রবচন দান করেন এই বৈদিক কালচারাল ওয়ার্ল্ডের, বাংলাদেশ সময় ভোর 6:30, ভারতীয় সময় ভোর 6টা থেকে 1 ঘন্টা একটি প্রোগ্রাম। আর তার পূর্বে শিল প্রভুপাদের জপ, সাথে সকলের জপ হয়। তো ঠিক আছে, আমাদের কারো কোনো টাইমটা টাইমটা কখন কিশোর প্রভু, টাইমটা প্লিজ অ্যানাউন্স দ্য টাইম। এটা আমাদের বাংলাদেশ সময় প্রতিদিন ভোর 6টায় শিল প্রভুপাদের সাথে আধা ঘন্টা জব 6:30 পর্যন্ত। আহ, আর 6:30 থেকে 7:30 পর্যন্ত ভাগবত প্রবচন এবং শিল প্রভুপাদের কোড নিয়ে, মানে প্রতিদিনের কোড নিয়ে আলোচনা। ফাইন। তো ওনাকে তো প্রণাম, সীতাপতি প্রভুকে প্রণাম করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা প্রভুর কাছে আজকে আলোচনার উপরে, মন্তব্য বা কোনো বিনম্র জিজ্ঞাসা যদি থাকে আপনারা আনমিউট করে বলবেন। আমাদের মধ্যে জ্যেষ্ঠ ভক্তরা আছে, আমরা ওনাদের কাছ থেকেও শ্রবণ করব অভিব্যক্তি। তো আমাদের এই শরণাগতির উপরে কোনো বিষয় যদি থাকে আপনাদের জিজ্ঞাসা, বলুন। খুব সুন্দর ওনারা কি সবাই ইচ্ছা করলে unmute করতে প্রবচন পারবেন? আমরা পেলাম সনাতন কৃপা প্রভুর কাছ থেকে। সবাইকে খুব আনমিউটেড সুন্দর করে লাগলো দেওয়া হয়েছে। শরণাগতির উপর, খুব সুন্দর। শরণাগতি অ্যাকচুয়ালি ভক্তির প্রাণ। সাউন্ডটা কম আসছে কিনা, আমার এখানে কি অসুবিধা? হরে কৃষ্ণ। প্রভু একটু সাউন্ডটা একটু কম আসছে প্লিজ। হ্যাঁ, আচ্ছা, দেখছি, দাঁড়ান।
হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, বলছি আজকের প্রভু আমাদের শরণাগতির উপর ক্লাসটা প্রদান করলেন, খুব সুন্দর। অ্যাকচুয়ালি এই শরণাগতি হচ্ছে ভক্তির প্রাণ। হ্যাঁ, যদি শরণাগতি না থাকে, শরণাগতি ছাড়া যদি আমরা ভক্তি করি, তাহলে যেমন শরীরে যদি প্রাণ না থাকে, যেমন ডেড বডি, ঠিক তেমনি যদি ভক্তির মধ্যে প্রাণ না থাকে, তাহলে সেটা সেটা ভক্তিটা মরা ভক্তি। তাই জন্য সেটা সেই একটা পদে বলছেন না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ সিওধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। এই শরণাগতি হচ্ছে ভক্তির প্রাণ। তো সুতরাং শরণাগতির উপর প্রভু আমাদেরকে খুব সুন্দর করে বোঝালেন, অনেক অনেক উদাহরণ, অনেক অনেক এক্সাম্পল দিয়ে, হ্যাঁ, অনেক অনেক বিভিন্ন জায়গা থেকে কাহিনীর মাধ্যমে শিক্ষা আমাদেরকে দান করলেন। প্রভুকে অনেক অনেক ধন্যবাদ। প্রভু, খুব সুন্দর প্রবচন দিলেন আপনি। হরে কৃষ্ণ। কৃষ্ণ। ধন্যবাদ শ্রীমান সীতাপতি দাস ব্রহ্মচারী প্রভু, শ্রীধাম মায়াপুর থেকে আমাদেরকে সাথে যুক্ত হয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য, এবং আমাদের পাঠক প্রভু প্রভু, ধন্যবাদের জন্য। আই এম অ্যাফ্রেড। আপনার আপনি যে উপস্থিত আমি জানতাম না। আমার আমার অক্ষমতা আপনি ক্ষমা করবেন। আমি মায়াপুরে আপনার অনেক অ্যানাউন্সমেন্ট শুনি, আপনার পাঠ আমি হয়তো নিয়মিত হয় না, আমি শুনি আপনার লেকচার অনেক চমৎকার, প্রবচন ভেরি নাইস। তো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি আমাদের ডক্টর তপচৈতন্য প্রভু আছেন, আমি কিছু অনুরোধ মন্তব্য কিছু যুক্ত করা। পরম শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর শ্রীমান তপচৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু আমাদের অত্যন্ত নমস্য পূজ্যপাদ, এবং যিনি কি বলা যায় যে একটি বিশ্ববিদ্যালয় অনেক বছর এই ব্রহ্মচর্য আশ্রমে থেকে স্থাপনা করেছেন, সর্বোচ্চ পদ অধ্যাপক পদ গ্রহণ করেছেন, এবং তাই নয়, একটি বিশ্ববিদ্যালয়ের মান্যবর উপাচার্য রূপে তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে আসীন থেকেছেন। এবং আমি, আমার কাছে একটা অনুপ্রেরণা, হাউ ইট পসিবল একজন ব্রহ্মচারী কিভাবে এইরকম একটি প্রকৌশল মতো একটি জটিল বিষয়ের তিনি অধ্যাপনা করেও তার এই যে ব্রহ্মচর্য রক্ষা করে, তার এই পোশাক এবং এই যে একটা সমন্বয়, পারমার্থিক শিক্ষা এবং জাগতিক শিক্ষার মধ্যে যে একটি সমন্বয় তিনি সাধন করেছেন, একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং করে চলছেন। তো প্রভুর কাছ থেকে আমাদের কিছু আশীর্বাদ, এবং আজকের যে আলোচনা হলো এটার উপর একটু অভিব্যক্তি আমি প্রভুকে বলার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ করছি। অধ্যাপক ডক্টর শ্রীমান তপচৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু, প্রভু আনমিউট করে আপনি বলুন। হরে কৃষ্ণ। একত্রিতভাবে সবাইকে ভক্তি, শ্রদ্ধা এবং প্রণতি জানাই। আমাকে সুযোগটা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো সেখানে একটি লাইনই বলার আছে, শরণাগত হলে যে কোনো সময় যে কোনো কাজ যে কোনো ভাবে গুরু কৃপা এবং সাধুগুরু বৈষ্ণবদের কৃপা এবং সর্বোপরি মহাপ্রভু যেখানে তিনি নিজেই দান করেছেন এই কৃষ্ণ ভক্তি, শরণাগত হয়ে ভক্ত হতে পারলে আমাদের জন্য আর কোনো চিন্তা নাই। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই আমরা এই কৃষ্ণ নামকে গ্রহণ করে শরণাগত হয়ে আমাদের ভক্তি জীবন যাপন করতে পারবো। জড়বিদ্যা আর আমাদের এই বৈদিক শিক্ষা, এই দুইটাকে একত্রিত করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, ইহাতে কোনো সন্দেহের অবকাশ নাই। আমি বলবো আপনারা সবাই আমার জন্য নয় সকলের জন্য এইটুকু প্রার্থনা করবেন, যেন আমরা শরণাগত হয়ে, গুরুর শরণাগত হয়ে, প্রভুপাদের শরণাগত হয়ে আমরা যেন সত্যিকার অর্থে নিজের আগ্রহ নিয়ে এই শাস্ত্রকে গ্রহণ করি। আমরা চৈতন্য মহাপ্রভুর আনিত কৃষ্ণ প্রেমধন এই হরিনামকে আশ্রয় গ্রহণ করি, এবং আপনাদের সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য থেকে আমরা যেন
সৎ পথে সুন্দর পথে জীবন যাপন করতে পারি, এই প্রার্থনা রেখে আজকের আলোচক এবং সবাইকে একত্রিতভাবে আমি আমার পক্ষ থেকে সবাইকে কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুকে আপনাকেও অশেষ অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে আপনি আপনার মূল্যবান সময় দিয়ে অনেক ধৈর্য ধারণ করে মনোযোগের সাথে এই বৈদিক কালচারাল ওয়ার্ল্ডের অনুষ্ঠানে আপনি উপস্থিত থেকে এই বৈদিক কালচারাল ওয়ার্ল্ডকে ধন্য করেছেন। প্রভু আপনাকে আমরা আগামী সপ্তাহে আশা করি পাবো। আপনার আগামী মঙ্গলবারে আপনি আপনার একটি নির্ধারিত বিষয়ে আমাদেরকে এই প্ল্যাটফর্মে ভাগবত প্রবচন প্রদান করবেন। প্রভু আমরা ইতিমধ্যেই আপনার সাথে যোগাযোগ করেছি, আপনার সদয় সম্মতিও পেয়েছি। আমরা এখানে সেটি ঘোষণাটাও আজকে দিয়ে দিলাম। প্রভু আপনি আগামী মঙ্গলবার দিন বাংলাদেশ সময় 8টা থেকে 9টা পর্যন্ত এই ভাগবত প্রবচন প্রদান করবেন। এতে আমি অত্যন্ত খুশি হইনি, শুধু আমি অত্যন্ত কি বলবো সেবার অধিকার পেলাম, সবাইকে সেবা দান করার অধিকার পেলাম। হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু, অশেষ ধন্যবাদ। তো আর কারো করে আমাদের পুরুষোত্তম পণ্ডিত প্রভু আছেন, এছাড়া যদি আমাদের এই আজকের অনুষ্ঠান সম্পর্কে কেউ কিছু বলতে চান এবং সর্বশেষ পুরুষোত্তম পণ্ডিত বলবেন, আর কেউ কিছু বলবেন আনমিউট করে। হরে কৃষ্ণ। সনাতন কৃপা দাস প্রভুকে অসংখ্য ধন্যবাদ। প্রভু অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় আমাদেরকে আজকে শরণাগতি সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করলেন, যাতে আমরা বুঝতে পেরেছি সহজে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ গোবিন্দ গোপাল প্রভু। আমারও বক্তব্যটাই যে প্রভু অত্যন্ত অত্যন্ত সরল ভাবে মানে শাস্ত্রের যে মর্ম সেটি আমাদেরকে উপলব্ধ করালেন, এবং এই যে বিভিন্ন দৃষ্টান্ত দ্বারা যে সুন্দরভাবে উপস্থাপন করলেন, আমরা সবাই উপকৃত হয়েছি। এই সমসাময়িক আমাদের পরিস্থিতির সময়ে আমাদেরকে প্রভু আমাদেরকে উপদেশ করলেন যে আমরা অধিকতর আরো কিভাবে শরণাগত হতে পারি ভগবানের কাছে, গুরুদেবের কাছে, প্রভুদের কাছে। তো সকলকেই সেটা ধন্যবাদ। আমি সর্বশেষ পুরুষোত্তম পণ্ডিত প্রভুকে কিছু অভিব্যক্তি এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আমি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি আর সনাতন কৃপা প্রভুর কাছে যে তিনি আমাদের আবারও মনে করিয়ে দিলেন যে যে শরণাগত সেই সুরক্ষিত। আমাদের এখন জন্য একমাত্র শরণাগতি যে অবলম্বন, সেটি আমাদেরকে মনে করিয়ে দিলেন। আর আজকের এই অনুষ্ঠানটিকে ইংলিশে বলা যায় যে ফুল টু দা ব্রাইম, কানায় কানায় পরিপূর্ণ করলেন আমাদের পরম সদ্য শ্রীপাদ সীতাপতি দাস ব্রহ্মচারী প্রভু এবং আমাদের পরম পূজ্যপাদ প্রফেসর ডক্টর শ্রীপাদ তপ চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু। প্রভুদয় আমাদের বৈদিক কালচার ওয়ার্ল্ডের উপদেষ্টা হিসেবে আমাদের সবসময় কৃপা করছেন, এবং আমরা উই আর ভেরি হ্যাপি টু গেট দ্য top senior devotees or advisor in this program. আমরা মানে এত আনন্দিত বা আমরা সত্যি খুব উৎসাহিত যে ওনারা কৃপা করে আমাদের দর্শন প্রদান করেছেন। আর ওনাদের দর্শন এবং উপস্থিতিটাই আমাদের হৃদয়ে জানান দিয়ে দিচ্ছেন যে বৈদিক কালচার ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, এবং শিল প্রভুপাদের কৃপা এরকম শুদ্ধ ভক্তদের মধ্যে আমাদের 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 মধ্যে প্রভাবিত হচ্ছে। ভগবানের কৃপা এরকম শুদ্ধ ভক্তদের মধ্য দিয়ে আমাদের মাঝে প্রভাবিত হচ্ছে, যার মাধ্যমে আমরা বৈদিক কালচার ওয়ার্ল্ডকে বিশ্বব্যাপী প্রচারের সে উৎসাহ এবং অনুপ্রেরণা পাবো। তো আমার আজকে একটা বিনম্র জিজ্ঞাসা, যে প্রভু বলেছিলেন যে সূক্ষ্ম দেহ, যে মন, বুদ্ধি এবং অহংকার, এর তাৎপর্য একটু সংক্ষেপে প্রভু বলেন মন, বুদ্ধি, অহংকার নিয়ে।
তো হরে কৃষ্ণ। তো ধন্যবাদ প্রভু। আসলে এখানে বিজ্ঞ দুজন আছেন, সকলেই বিজ্ঞ। বিশেষ করে ইস গ্রেস প্রফেসর ডক্টর তপচ্যুতন দাস ব্রহ্মচারী প্রভু এবং সীতাপতি প্রভু আছেন। আমি মনে করি আর কি যে আমি একটু বলি, তো ওনারা একটু বলবেন, এড করবেন আর কি, ফিনিশিংটা দিবেন, এটা বলবো। তো আমরা জানি যে আমাদের এই দেহটা, বিশেষ করে যে এই জড়জগতে আমরা আছি, যত জীব রয়েছে, হ্যাঁ, এই এই দেহটা, জড় দেহটা তো আমরা জানি যে কীর্তি অবতেজ মরুদ বোম, এগুলো দিয়ে আমাদের রচিত। যদি অনেকে বলে যে এটা মাটির দেহ, হ্যাঁ, এখানে তো আমরা দেখি যে এই যে আমরা হাওয়াটা নিচ্ছি, এটা বাতাস। তারপরে কান্না, কোনো কিছুতে কান্না আসলে জল পড়ে না, চোখ দিয়ে জল জল আছে। তারপরে কি আছে, মানে জ্বর টর আসলে বলি যে ওহ গাটা পুড়ে যাচ্ছে, তো আগুন ছাড়া পুড়ে কি দিয়ে? আগুন আছে। আর ফাঁকা জায়গা আছে, খালি ইথার বলে, প্রভুপাদ বলছেন এটা ইথার। এই পাঁচটা দিয়ে তৈরি। তো আর মন বুদ্ধি যে অহংকার, এটা এটা একটা দেহ, আর একটা সূক্ষ্ম দেহ হলো মন বুদ্ধি অহংকার সমন্বিত, সেইটি রয়েছে। যেমন বক্তৃতার স্বামী গুরুমাস একটা উদাহরণ দিয়েছিলেন, আমরা যখন স্বপ্ন দেখি, হ্যাঁ হরি বল। আমরা যখন স্বপ্ন দেখি, তো স্বপ্ন দেখে আমাদের তো বডিটা পড়ে থাকে না, আমাদের দেহটা পড়ে থাকে, কিন্তু তো আমরা স্বপ্নটা কিভাবে দেখি? তো সূক্ষ্ম দেহে আমরা দেখি। একটু দৃষ্টান্ত দিয়েছিল ওনার প্রবচনে, এই আর কি। তো যখন আমাদের এই দেহটা পড়ে থাকবে, তখন এই সূক্ষ্ম দেহটা, হ্যাঁ, তো যদি কারো মানে সাধনাটা পারফেক্ট না হবে, তাকে তো আবার এই রিবার্থ, মানে তাকে আবার কি শুরু করতে হবে, যে দা সাইকেল অফ ডেথ এন্ড বার্থ। আর কমপ্লিট হয়েছে, তো তিনি গো ব্যাক হোম, ব্যাক টু গড হেড। তো সূক্ষ্ম দেহ যে কি হলো, যার কর্ম অনুযায়ী আবার কি একটা দেহ প্রাপ্তি হবে, তার কামনা বাসনা অনুযায়ী। যখন এই দেহটা ত্যাগ করবে, তখন যে অভিলাষটা, যেমন অনেক মোবাইলের যে সিম কার্ড আছে, সরি, এই মেমোরি কার্ড কত ছোট, আর মোবাইলটা কত, আইফোনটা কত বড়। তো এটা তো আরো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো রয়েছে। তো এই তার বাসনা অনুযায়ী আবার কি হবে, ওই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এরকম হবে, সাইকেলটা থাকবে। আর যখনই কি হবে, আমরা সৎ গুরুদেবের কৃপা আশীর্বাদ নেব, ওইভাবে শরণাগত হব, এবং গুরুদেবের, আমরা দেখি যে ভগবান কৃষ্ণচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র, নিমাই, তো ওনারা কি করেছেন, ওনারা ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ, স্বয়ং ভগবান, চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু ওনার গুরুদেবের তো প্রয়োজন নেই। কিন্তু গুরুদেব সিস্টেমটাকে কি করার জন্য, কন্টিনিউ করার জন্য। হ্যাঁ, তো যখন কি হবে, এখানে গুরু, সৎ গুরুদেবের কৃপা আশীর্বাদ নিবে, এবং সেই ভজন করতে থাকবে। হ্যাঁ, তখন ভজন সিদ্ধির পরে কেউ এই সিদ্ধ পুরুষ এই জগতে আসেন, আবার যখন সিদ্ধ মানে সাধন সিদ্ধ হবে, তখন আবার এই চিন্ময় জগতে ফিরে যাবে। আবার যদি ভগবান মনে করেন যে না, তাকে দিয়ে আমি আরো কিছু মিশন আছে, এগুলো পাঠাবো, এই হতে পারে আর কি। তো দ্যাটস অল আই থিঙ্ক। আর একটু আমাদের তপচৈতন্য প্রভু আছেন, সীতাবলী প্রভু আছেন, আপনারা আছেন, এটা ক্লারিফাই করতে পারেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমি শ্রীমান সীতাপতি প্রভু কি আমাদের সাথে? হ্যাঁ, প্রভু আছেন। প্রভু যদি একটু এই বিষয়টা, মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম দেহ, এই সম্পর্কে পুরুষোত্তম পণ্ডিত প্রভু বিনম্র জিজ্ঞাসা করেছেন, প্রভু যদি কিছু বলতে চান। হরে কৃষ্ণ প্রভু। মন বুদ্ধি অহংকার, এটা নিয়ে আমাদের সূক্ষ্ম শরীর তৈরি হয়। আহ এগুলো সূক্ষ্ম ইন্দ্রিয় বা সূক্ষ্ম বিষয়। তো সুতরাং তপচৈতন্য প্রভু মনে হয় চলে গেলেন নাকি? তপচৈতন্য প্রভুর কাছ থেকে শুনতে চাইছিলাম।
আচ্ছা, যাই হোক, উনি চলে গেছেন। মন, বুদ্ধি, অহংকার এগুলো সূক্ষ্ম, দেখা যায় না, কিন্তু এগুলো রয়েছে, এবং এগুলোর আমাদেরকে আরেকটা শরীরে স্থানান্তরিত করে, এবং এর মধ্যে যা কিছু আছে সেগুলো সব বহন করে নিয়ে আরেকটা শরীরে স্থাপন করে, এবং সেই শরীর তখন সেইভাবে পরিচালিত হয়। তো এই সূক্ষ্ম শরীরের আরো আরো অনেক অনেক কাজ রয়েছে, সেগুলো আহ আলোচনার বিষয় রয়েছে, কিন্তু আহ আমি এটা সম্পর্কে আর কি বলতে পারি। আমি শুনতে চাইছি আপনাদের কাছে। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ। আহ, আমরা আসলে প্রায় শেষের কান দিকে। কান্তা মাতাজি হাত কান্তা মাতাজি হাত তুলেছেন। আনমিউট করে আপনি বলুন। কান্তা মাতাজি হাত তুলেছেন, কিছু প্রশ্ন করতে চান মনে হয়। তো আমি আমি কৃপা প্রভু ব্যক্তিগত ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি হ্যাঁ, উচিতভাবে হরে কৃষ্ণ প্রভু, আহ, হ্যাঁ, পুরুষোত্তম পণ্ডিত প্রভু, বলুন। আমাকে শোনা হরে যাচ্ছে? কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি প্রভু। একটু কেন যেন তো সাউন্ড আমি গুলো আছে কম হচ্ছে, আমার ডিভাইসের সমস্যা হচ্ছে কিনা জানি না। আচ্ছা, তো আমি এটাই হ্যাঁ, শোনা বলছিলাম, যাচ্ছে, শোনা যাচ্ছে। ধন্যবাদ। আর শুধু ভক্তবৃন্দ, আপনারা হয়তো অনেকে অবগত আছেন বা সনাতন কৃপা প্রভু তিনি বিগত দীনবন্ধু কালচক্রে প্রবচন দিয়েছেন। আমার একটি ক্লাসের পরে একবার প্রভু রামায়ণের কথার উপর একটা ক্লাস দিয়েছে। তো সেদিনও যে গৃহস্থ ভক্তদের রামায়ণ থেকে কি শিক্ষা সে বিষয়ে প্রভু খুব সুন্দর আলোচনা করেছিলেন, এবং আজকে আমাদের শরণাগতির বিষয়ে আলোচনা করলেন। ভবিষ্যতে প্রভু আমাদের আরো কৃপা করবেন এটা প্রত্যাশা করি। এবং বৈদিক কালচার ওয়ার্ল্ড এই এই প্ল্যাটফর্মটি আহ উভয়কে নিয়ে কাজ করে বা সেবা দেওয়ার চেষ্টা করে, বা আয়োজন করার চেষ্টা করে, যারা কিনা প্রবীণ ভক্ত, যারা ভক্তি মার্গে অনেক উচ্চস্তরের, ইসকনের সন্ন্যাসী, গুরুবর্গ বা সিনিয়র ডেভোটি, সেই সাথে যারা আহ নবাগত বা আহ প্রবচন বা কীর্তন করার জন্য আগ্রহী, তাদের মানে নিজেকে আরো বেশি তৈরি করার জন্য এই বৈদিক কালচার ওয়ার্ল্ড একটি প্ল্যাটফর্ম। তো সেই জন্য আমরা সকল ধরনের সর্বস্তরের ভক্তদেরকে আমরা এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানাই, যেন আমরা সবাই গুরু কৃষ্ণের সেবার জন্য নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারে। তো অনেক ধন্যবাদ শ্রীপাদ সনাতন কৃপা প্রভুকে। প্রভু যেন তো আমাদেরকে সবসময় এরকম কৃপা করেন। আমি লাস্টের প্রভুপাদের একটা একটা লাইন তাৎপর্য তিনি লিখেছেন, যেটি এটা 66 আর কি অফ 18th চ্যাপ্টার। এটা আপনার জাস্ট পড়ে আমি শোনাচ্ছি, খুব ভালো লাগবে। প্রভুপাদ বলছেন, ওয়ান শুড বি কনফিডেন্ট দ্যাট in all circumstances কৃষ্ণ উইল প্রোটেক্ট হিম ফ্রম অল ডিফিকাল্টিস। বাংলাটা হলো, সমস্ত মানে পরিস্থিতিতেই ভগবান কৃষ্ণ কি করবেন, ওই ভক্তকে রক্ষা করবেন। সমস্ত যে এই বিপত্তি রয়েছে, বিভিন্ন রয়েছে এখান থেকে। হ্যাঁ, এবং আমাদের বলছে, তারপরে লাইনে বলছেন, দেয়ার ইজ নো নিড অফ থিঙ্কিং হাউ ওয়ান শুড কিপ হার বডি অ্যান্ড সোল টুগেদার। আমরা কি করে জীবন ধারণ করব, এই জন্য আমাদের কোনো চিন্তা করার দরকার নেই, যা সেই শরণাগতির জন্য এটা যথেষ্ট আর কি। হ্যাঁ, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, অশেষ ধন্যবাদ। আমি শ্রীমতী কান্তা দেবী দেখি মাতাজি হ্যান্ড রেজ করেছেন। মাতাজি একটু আনমিউট করে বলুন প্লিজ। হরে কৃষ্ণ প্রভুজি, হ্যাঁ সকলের চরণে আমার আমার বিনম্র প্রণাম। আমাদের সনাতন মাতাজি শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ।
মাতাজি কোথায় কি নেটওয়ার্কের কোথায় কোনো সমস্যা হচ্ছে? মাতাজি একটু কাইন্ডলি আবার বলুন। শ্রীমান সনাতন কৃপা প্রভু, মাতাজি বলবেন, আমি আপনাকে আপনার শ্রীমান সনাতন কৃপা প্রভু কি মাতাজি আমাদের সাথে যে যুক্ত হয়েছেন শ্রীমতী কান্তা দেবীদাসী মাতাজি, ওনাকে কি আপনি ব্যক্তিগতভাবে মানে আইডেন্টিফাই করতে পারছেন কিনা, ওনাকে না জানেন না, চিনেন? কান্তা মাতাজি আপনি একটু বললে ভালো হয় প্রভু। হ্যাঁ মাতাজি, হরে হ্যাঁ কৃষ্ণ প্রভু হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলুন, আগে বলুন, তারপরে হ্যাঁ পরে হরে মাতাজি কৃষ্ণ। বলুন। হরে কৃষ্ণ হ্যাঁ মাতাজি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মাতাজি শুনছি আগে মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ভগবান, হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ বলুন। হ্যাঁ প্রভুজি, হ্যাঁ হ্যাঁ, আমার আসলে আমার একটা ফোন আসছে বাইরে থেকে, যার জন্য এটাই হচ্ছে আর কি, ইন্টারাপশনটা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলছিলাম, সনাতন কৃপাপ্রভু এত সুন্দর করে শরণাগতি উম, হ্যাঁ, বুঝিয়েছেন। সত্যি সত্যি সে একটা শিশু থেকে সে এ পর্যন্ত ভক্তিপথের যে চরম পর্যায়ে, আমরা কি একেবারে প্র্যাকটিক্যাল সব উদাহরণ, আরো যা যা সে প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ। তো অনেক সুন্দর প্রভুজি, অনেক সহজ হয়েছে আমাদের জন্য ভগবানের কাছে কিভাবে আরেকটু শরণাগত হব। তো যে শেষের যে প্রশ্নটা, যে পুরুষোত্তম প্রভুজি যে প্রশ্ন করেছেন, জি হ্যাঁ, মন মানে পঞ্চভূত দিয়ে আমাদের দেহ এবং মন বুদ্ধি অহংকার তিনটি, এটা সূক্ষ্ম দেহ। তো আমার হুম একটু প্রশ্ন, আমি একটু বুঝতে চাই যে যেহেতু এই পাঁচটা উপাদান, ক্ষিতি অপতেজ মরুদ ভূম, এই পাঁচটা উপাদান দিয়ে আমাদের দেহ তৈরি হয়। তো দেহ থেকে যখন আত্মা চলে যায়, আহ তখন দেহটা তো বিনষ্ট হয়ে যায়, কিন্তু এই মন হ্যাঁ বুদ্ধি অহংকারটা তখন আত্মার সাথে থাকে না। হুম তখন আহ আমাদের মন বুদ্ধি অহংকার সে আত্মার সাথে থেকে, তখন যার কর্ম অনুযায়ী সে আবার নতুন একটা দেহ ধারণ করবে। তো মন বুদ্ধি অহংকার সেটা কিভাবে তখন কাজ করে? ও মন বুদ্ধি হ্যালো, অহংকার। হ্যাঁ আমি হ্যাঁ শুনতে পাচ্ছি মাতাজি। হ্যাঁ প্রভুজি, আমার এই- আমার এটা একটু কনফিউশন আছে যে এই যেহেতু মন বুদ্ধি একটা সূক্ষ্ম দেহের ইয়েতে থাকে, তো যেহেতু এই পঞ্চভূত দিয়ে আমাদের জড় শরীর হ্যাঁ যখন আত্মা ত্যাগ করেন, তো নিশ্চয়ই এই তিনটা জিনিস, আম, মন বুদ্ধি অহংকারটা আত্মার সাথেই থাকে, রাইট? রাইট। তখন যখন পরবর্তী দেহটা ধারণ করবে, তখন এই মন বুদ্ধি অহংকারের যে বিষয়টা, সেটা কিভাবে ইউটিলাইজ হয়, সেটা আমাকে একটু হুম হুম, কৃপা রাইট। করে যদি সুন্দর সুন্দর বলতেন। প্রশ্ন মাতাজি। তো আমি যতটুকু সাধু গুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে শুনেছি এবং স্মৃতিপটে যতটুকু ধারণ করে রাখতে পেরেছি, সেই থাকতে সেই থেকে বলার চেষ্টা করছি আর কি। এখানে সীতাপতি হরে প্রভু কৃষ্ণ। আছে, অনেক বৈষ্ণবরা আছেন। আমার কথা শোনা যাচ্ছে? এতক্ষণ ভালোই শুনছিলাম আসলে, আমার কেন এটা আমার হরে কৃষ্ণ দুর্ভাগ্য। মাতাজি, শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভুজি, বলুন, এখন করা তো যাচ্ছে, হ্যাঁ। এইখানে এই যে আপনি বলছেন মনের কথা, এটা তো অনেকটা এই যে কম্পিউটার বা ল্যাপটপে আমরা দেখি যে এই মনটা এই কার্সারের মতো কাজ করে না। হুম এখন আমি যদি বলি যে মাতাজি আপনি আপনার যে প্রাইমারি স্কুল আছে এখানে কার্সর এনে এনে আপনি ক্লিক করেন, আপনি প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন কিন্তু। এখন যদি হুম বলি মাদার বলি বা ফাদার ইন ল বলি, আপনি কিন্তু কার্সর ধরে আপনি কিন্তু পাচ্ছেন না, ওই জায়গায় চলে যেতে পারছেন। কারণ এগুলো আপনার যে স্মৃতিপটে এগুলো সেভ করা আছে, তাই ও না? আচ্ছা, তো মন হ্যাঁ। তো এই জড়জগতের মধ্যে বিভিন্ন চিন্তা করছে, বা মনটা কি হচ্ছে না, চিন্মত প্রাপ্ত হয়নি। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, এই মনের মধ্যেই কি আছে, ওই যে কত কত বাসনা, সেই হুম হ্যাঁ সরি, আমার একটা ফোন আসছিল আর কি। তো মনের মধ্যে যে বাসনাগুলো, এগুলো তো বস্তার পর বস্তা এগুলো রয়েছে, মানে অনেক অনেক এই কামনা বাসনা রূপ, এই গুদামের পর গুদাম রয়ে গেছে না, কত কামনা। প্রত্যেক জন্মে তো আমাদের, এই জন্মে কত কামনা বাসনা, সবগুলো তো ফুলফিল হয় না।
তো এগুলো থেকে যায়। যে যতক্ষণ পর্যন্ত না এগুলো আমরা ত্যাগ না করছি, আমাদের একমাত্র আরাধ্য যে ব্রজেশ্বর হ্যাঁ আমরা ভগবান প্রভুজি। শ্রীকৃষ্ণের শরণাগত না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, এই যে সূক্ষ্ম দেহে আমাদের যে চেতনা, সেই চেতনা অনুযায়ী আমরা এই হরে কৃষ্ণ। 84 মানে লক্ষের মধ্যে কি কি আছে যে জীব প্রজাতি রয়েছে, 80 লক্ষ, ওগুলো আমরা ঘুরবো। মানুষের মধ্যে 8 লক্ষ 4 লক্ষ আছে, চেতনা অনুযায়ী আমরা সেগুলো পাবো। এবং এই তখন ঘুরতেই থাকবে, এটা চলবে। হ্যাঁ, বাই রোটেশন এখানে। তখন এটা এটা বন্ধ করতে হলে হ্যাঁ কি করতে হবে, এই যে সদ্গুরু শরণাগত হয়ে হ্যাঁ সাধন ভজন করতে হবে, সেভাবে চলতে হবে, তখন এটা বন্ধ হবে। সেই দা সাইকেলটা, ডেথ অফ বার্থ, এটা বন্ধ হবে আর কি। আর এইখানে আমি আর আমাদের একজন গুরু ভ্রাতার কাছে শ্রবণ করেছি, যখন কেউ দেহ রাখে তখন এইখানে 10 দিন, মানে 10 দিন থেকে আটকাম, 11 দিন যে শ্রাদ্ধ হয়, এবং 10টা 11 এটা ইন্দ্রিয় হয় আর কি, মানে এগুলো ডেভেলপ করে। তো তখন তাকে যখন এই নৈবেদ্য দেওয়া হয়, বিষ্ণু প্রসাদ দেওয়া হয়, কৃষ্ণ প্রসাদ দেওয়া হয়, তখন ভগবান প্রসন্ন হন, তার প্রতি কৃপা আশীর্বাদ করেন। তো এটি বিভিন্ন ইয়ের ব্যাপার রয়েছে। আহ আপনার তখন যে ভগবান যদি চান, আমরা তো এগুলো দেখতে পাই না, বুঝতে পাই না। যেমন গুরু মহারাজ একবার বলছিলেন যে কৃষ্ণ কীর্তন প্রভুর ব্যাপারে, যে উনি কি করেছেন, একটা ভজন গেয়েছেন, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, তারপর একটু প্রসাদ পেলেন, এই হেলে পড়লেন। তো গুরু মহারাজ এটা বানিয়ে দিয়েছিলেন, এটা পোস্ট দিয়েছিলেন, আমরা দেখতে পেয়েছি। বলছেন যে উনি ভগৎ ধামে চলে গেছেন, কিন্তু গুরু মহারাজ দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা হয়তো গুরু মহারাজের কথা হয়নি, আমরা ওইটাকেই করছি। হ্যাঁ, এরকম ব্যাপারটা। তো এই মন, বুদ্ধি, অহংকার। বুদ্ধি বলতে এখানে দু প্রকার বুদ্ধি রয়েছে। বুদ্ধি যদি কলুষিত হয়, হ্যাঁ, তখন তো দেখা গেল যে এটাকে শুদ্ধ করার জন্য তো এই কৃষ্ণ ভাবনা রয়েছে, এজ এ লাইক ডিটারজেন্ট পাউডার হিসেবে মতোই কাজ করবে। কেন তো শুদ্ধ শুদ্ধ মনটা যদি শুদ্ধ না হয়, বুদ্ধিটা যদি শুদ্ধ না হয়, তো আমাদের যে চেতনা রয়েছে ততক্ষণ পর্যন্ত এটা কন্টামিনেটেড থাকবে। যখন আমরা এটা কি হবে, পলিউশন ফ্রি হবে, যখন আমাদের বাসনাগুলো থাকবে একমাত্র শুধু ওই যে কৃষ্ণ সেবা, সাধু সঙ্গ, ভগবানের যে ঐকান্তিক সেবা শরণাগতির মাধ্যমে, তখন এই মনটা কি করবে, তখন ভগবদ্ধামে চলে যাবে। হ্যাঁ, তখন ওই মনটা চিন্ময়তা লাভ করবে। আবার দেহটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেহটা নেই সেইখানেও। হ্যাঁ, খেয়াল করে দেখেন যে আমরা যদি প্রজেক্টের মেশিনে ছোট্ট এই ইয়ের মধ্যে একটা মেশিনের মধ্যে থাকে, কিন্তু বড় একটা মানে পর্দার মধ্যে আমরা দেখি যে কত বড় হয়ে গেল না। তো এইখানে জড়জগতের একটা ডিভাইস দিয়া যে আর্ট, মানে এইখানে মডার্ন টেকনোলজিক্যাল যে ডিভাইস গুলো রয়েছে, মডার্ন ডিভাইস বা ইনভেনশন রয়েছে, সাইন্টিফিক ইনভেনশন, এর মাধ্যমে এটাকে আমরা কত বড় করতে পারি। তো ভগবানের যে পরিচালনা, এগুলো হ্যাঁ সম্ভব, সেগুলো মাতাজি। হম। আচ্ছা, অহংকারটা কিভাবে কাজ করে প্রভুজি ওখানে? অহংকারটা মাতাজি, এখানে যে বিষয়টা, একটা হলো অহংকার দুই ধরনের। একটা হলো সত্য অহংকার, যখন আমরা ভাববো যে আমি এটা দেহ নেই। দুই প্রকার, একটা হলো মানে সত্য অহংকার, আর একটা হলো ফলস ইগো। ফলস ইগোটা হলো যখন আমরা দেহটাকে আমার স্বরূপ বলবো, আমি বাংলাদেশে, আমি নারী, আমি সন্ন্যাসী ব্রহ্মচারী, হ্যাঁ আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এইরকম ভাবনা থাকবে, তখন সেটা বডিলি কনসেপশন, এটা মেটেরিয়াল কনসেপশন। এইটা একটা ব্যাপার। আরেকটা হলো যে না, আমি আত্মা, আত্মা মম এবং অংশ, জীবলোকে জীবভূত সনাতন। তো আমি তো ভগবানের যে কি বলা যেতে ফ্র্যাগমেন্টাল পার্ট এন্ড পার্সেল অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডের লর্ড কৃষ্ণ। তো তখন যেহেতু তো জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য তাহলে দাস, আমরা তখন তো এটা হবে। করি যে আমরা ব- হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন হ্যাঁ, প্রভুজি? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ইয়েস মাতাজি। বারবার এরকম হচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি মাতাজি, হ্যাঁ বলুন। হ্যাঁ। হরে কৃষ্ণ। তাহলে আমরা যখন যে যে অবস্থায় আছি, ভক্তি স্তরেই থাকি বা জাগতিক জীবন যাপন করি, দেহত্যাগ করে বা ভক্তি পথের জীবনটা, সে অবস্থায় মানে যতটুকু আমরা করেছি, সে থেকে আমাদের ভক্তি জীবন শুরু হয়, বা আমরা যদি ভক্তি যাজন করি, সেখান থেকেই শুরু হয় ভক্তি পথের। সেটাই রাইট। বলছে যে এটার কোনো ক্ষয় নেই। তো আমরা যখন আবার নতুন জীবন লাভ করি, নতুন দেহ লাভ করে আমাদের জীবন যখন শুরু হবে, তখন এই এই তিনটা জিনিস আমাদের সাথে থাকবে: মন, বুদ্ধি, অহংকার। এবং পূর্বজন্ম, পূর্বজন্ম অর্থাৎ দেহ ত্যাগ করার পর
মানে আমাদের মন বুদ্ধি অহংকার যে অবস্থা ছিল সে অবস্থাটা দেখে দিয়ে আবার নতুন জীবনটা আবার শুরু হবে। মানসিক চেতনা বুদ্ধিটা কিরকম এবং আমাদের অহংকার এই যে ইয়া আমি দেখুন যদি আমরা যদি এই জীবনে যে মনে করে থাকি যে আসলে আম, আম, আমি দেখো নই আমি আত্মা, তো আহ, ঠিক ওই ওই স্টেজটা থেকে আবার আবার নতুন জীবনটা আবার শুরু হচ্ছে নতুন রাইট। দেহের। হ্যাঁ, অনেক সুন্দর প্রভুজি, হ্যাঁ হ্যাঁ অনেক মাতাজি, রাইট, সুন্দর। ইউ অনেক রাইট। অনেক 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 ধন্যবাদ আপনাকে। কৃষ্ণগোপাল অনেক প্রভু আপনাকে প্রভুজি, ধন্যবাদ। আপনি মাঝে মধ্যেই ক্লাস দিবেন, এত এত সহজ এত সহজ ক্লাস সত্যি সত্যি আমাদের মতো কনিষ্ঠ ভক্তদের জন্য অনেক সুবিধা হয় প্রভু। হুম, না, আমাদের আশীর্বাদ বোঝার করবেন, জন্য। কৃপা আশীর্বাদ হ্যাঁ, করবেন মাতাজি। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ। ক্লিয়ার কনসেপ্ট। আমি একটু কি কথা বলবো? হ্যাঁ প্রভু বলুন। অনেক Sure. টাইম হয়ে গেছে, 9:39 বাজে আমাদের এখানে। আহ, এ- এ- কৃষ্ণগোপাল প্রভু, আমি একটু বলি, ইথিকা মাতা নামে একজন আছেন, উনি আবার লিভ নেয় কিনা, উনি কে, কোথা থেকে জেনে নেই, তারপর আমরা কথা বলতে ঠিক পারি। আছে, এটা আমি প্রসঙ্গের কথা তারপরে ওনার ইয়েটা নিচ্ছি। ওকে, সেটা হলো যে এই যে মন বুদ্ধি অহংকার নিয়ে এটি আমারও ছিল। তো আমি যেটুকু জেনে উপলব্ধিতে এনেছি সেখানে হলো এই আহ, যে আমাদের যা দ্বারা দেহ গঠিত পঞ্চ মহাভূত এইগুলোকে আবার ইন্দ্রিয় দ্বারা গঠিত হয়েছে। ইন্দ্রিয় কি? পঞ্চ কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়। তো আমাদের যে জ্ঞানেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, সেটি হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে 5টা আমাদের যে জ্ঞানেন্দ্রিয় আছে, এই জ্ঞান ইন্দ্রিয়কে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, সেটা হলো মন। এবং এই মনকে বলা হয়েছে ইন্দ্রিয়ের রাজা। ইন্দ্রিয়ের রাজত্ব করে রাজা, উনি রাজা হিসাবে এই যে সমস্ত আমাদের কর্ম ইন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় এইগুলোকে নিয়ন্ত্রণ করে ভাবে। এবং এই মনকে নিয়ন্ত্রণ করে বুদ্ধি। বুদ্ধি সবসময় কিন্তু মানে কি বলা যায়, বুদ্ধিকে মন নিয়ন্ত্রণ করতে পারে না। যখন মন কোনো কিছু বিপথে পরিচালিত হয় তখন বুদ্ধি এসে মন কন্ট্রোল করে। এবং বুদ্ধি যখন বিভ্রান্ত হয় সেই বুদ্ধিকে তখন কন্ট্রোল করে অহংকার। হ্যাঁ, অহংকার এটি অত্যন্ত মানে একটি বোঝার বিষয় যে অহংকার এটি ওই মানুষের যে আত্মপরিচয়, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এবং বললেন যে সত্য অহংকার, নিত্য অহংকার, এটাই হলো অহংকার, যে আমি কৃষ্ণ পরমেশ্বর ভগবান, আমি তার নিত্য দাস। এই যে সামগ্রিকভাবে সে যেটা উপলব্ধি স্তরে বিরাজমান করে, এটাই তার অহংকার। এবং এর সর্বশেষ স্তর হলো আত্মা। যখন মানুষ ভুলে যায় যে আমি কৃষ্ণের নিত্য দাস, হ্যাঁ, তাহলে তার তার আর কোনো অহংকার, অহংকার থেকে পতন ঘটে যায়। তখন সমস্ত অল কন্ট্রোল করেন আত্মা। তা এই সবগুলো মানে একটা কি বলা যায়, চেইনের মাধ্যমে এবং চেইন অফ কমান্ডের মাধ্যমে এভাবে আমরা পরিচালিত হই। এরপরে আত্মাকে কন্ট্রোল করে পরমাত্মা, সবকিছু দর্শন করে, এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান সবকিছু স্রষ্টা এবং নিয়ন্ত্রণ। তো যাই হোক, এরকম আমাদের আরো সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, আমরা এগুলো আমরা শ্রবণ করব। হ্যাঁ, তো আমি এখানে এই বিষয়টা মনে করেছিলাম যে যুক্ত করলে হয়তো কিছুটা আরো পরিপূরক বা হেল্পফুল হতে পারে, তাই যুক্ত করলাম। হরে কৃষ্ণ। তো ঠিক আছে প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমরা এখন শেষের দিকে যাচ্ছি। এখানে আমাদের আইডিতে একজন ভক্তিন যুক্ত আছে, ইতিকা মল্লিক। মাতাজি, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন?
আপনি যদি একটু আপনার পরিচয় প্রদান করেন। আনমিউট করে আপনি কথা বলতে পারেন। ইত্তিকা মল্লিক, আর যারা আছেন আমাদের সবাই পরিচিত। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম মাতাজি। আমি আজ নতুন জয়েন্ট করেছি, আজকে নতুন জয়েন্ট করেছি। আমি অ্যাকচুয়ালি কিছু জানি না, এই জন্য আমার কোনো প্রশ্ন নেই, আমার শেখার দরকার আছে, বুঝছেন? না, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন বা আমি কার? আমি যুক্ত হয়েছি নয়ডা থেকে, উত্তরপ্রদেশ, নয়ডা। ওর বাবা! আপনি কার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সন্ধান বা লিংক আইডি পেলেন? মায়াপুর মন্দির থেকে সঞ্জীবন প্রভু। হরি বল। জীবন প্রভুকেও ধন্যবাদ, আর আপনাকেও ধন্যবাদ। নিয়মিত আমাকে শেখাবেন, আমি শিখবো বিদায় আমি এটাতে ঢুকেছি। হ্যাঁ, আপনি প্রতিদিন ভারতীয় সময় 5:30টায় শিল প্রভুপাদের সাথে জব করতে পারবেন, এবং 6টা থেকে এখানে ভাগবত প্রবচন প্রদান করছেন শ্রীমান সীতাপতি ব্রহ্মচারী প্রভু। আপনি ওই ক্লাসগুলোতে আগামীকাল থেকেই সংযুক্ত হবেন আশা করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ মাতাজি। তো আমরা শেষ করি। শ্রীমান সনাতন কৃপা প্রভু, আমাদের মধ্যে আরেকজন মাতাজি এখানে যুক্ত আছে, কথা যদি না শুনি বা কিছু না বলতে হয়ে যাবে। শ্রীমতী সুপর্ণা দেবনাথ মাতাজি, মাতাজি আমাদেরকে ভালোবাসা, শাসন এবং দিয়ে এই বৈদিক কালচারাল ওয়ার্ল্ডকে সমৃদ্ধ করে রেখে থাকেন সবসময়। শ্রীমতী সুপর্ণা দেবনাথ মাতাজি, মাতাজি আপনি যদি শুনতে পান কৃপা করে আনমিউট করে আপনি এই অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করবেন জয়ধ্বনির মাধ্যমে। মাতাজি। সকল চরণে আমার প্রণতি, অনন্ত কোটি প্রণাম। আজকের এই প্রবচন আমাদের সকলকে ধন্য করেছে। উত্তরোত্তর বৈদিক কালচারাল ওয়ার্ল্ড এভাবে এগিয়ে যেতে পারে, প্রবাদের চরণে, সকল বৈষ্ণবের চরণে প্রার্থনা। আমরা জয়ধ্বনিতে মাধ্যমে শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী বৈদিক কালচারাল ওয়ার্ল্ড কি জয়। আজকের আলোচনা শ্রোতা বৃন্দ এবং পাঠক প্রভু কি জয়, অনন্ত কোটি বৃন্দ কি জয়, প্রভুপাদ কি জয়। জয় জয় জগন্নাথ প্রেমানন্দে, হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ আমার ভুল ত্রুটি অপরাধ সকলে নিজে গুমে ক্ষমা। হরে কৃষ্ণ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। হ্যাঁ, বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের চরণে প্রণাম। আমি আপনাদের কৃপা প্রার্থী, আশীর্বাদ প্রার্থী। প্রভু, আর আমার ভুল ত্রুটি নিজে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। আপনার আমি